আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ব একটি এবং সেটা ব্যাখ্যা করব। সুযোগ পেলে আরও বেশি করে পড়ব ইনশাআল্লাহ। আর আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাঠের মজলিসগুলো হচ্ছে কোরআনুল কারীমের পাঠের পরে সর্বোত্তম মজলিস হচ্ছে হাদিস পাঠের মজলিস। হাদিস পাঠের মজলিসে আমরা যেই বইটি এখতিয়ার করেছিলাম ইতিপূর্বে সেটারই আমরা ধারাবাহিকতা রক্ষা করে চলেছি। সেটা হচ্ছে আল আরবাঈন আন-নওয়াবিয়া বা ইমাম নওয়াবির লিখিত ৪০ হাদিস যিনি জমা করেছেন। হাদিসগুলো বিভিন্ন অধ্যায় থেকে তিনি জমা করেছেন বিভিন্ন বিষয় নিয়ে। প্রথমে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঈমানিয়াত, সেগুলো একত্র করেছেন। তারপর ধীরে ধীরে মানুষের জীবনের অংশে কখন কী প্রয়োজন হয় সেগুলো তিনি একত্র করেছেন। তো তার মধ্যে আমরা চতুর্থ হাদিসে এসে পৌঁছেছি। ইতিপূর্বে আমরা ৩টি হাদিসের ব্যাখ্যা জেনেছি। আজকে আমরা চতুর্থ হাদিসটি জানব। এই হাদিসটি পুরোটাই হচ্ছে ঈমান বিল কাদের সাথে সম্পৃক্ত, তাকদীরের সাথে সম্পৃক্ত। তাকদীরের উপর ঈমান কীভাবে হবে, তাকদীরের উপর ঈমানের যে সমস্ত পর্যায় আছে তার একটি জিনিস হচ্ছে লেখা। অর্থাৎ বান্দা আল্লাহ তাআলা সব কিছু জানেন, সাথে সাথে সেটা আবার লিখেও রেখেছেন, সেটার সাথে সম্পৃক্ত। আমরা প্রথমে হাদিসটা পড়ব, ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم هو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد فوالله الذي لا إله غيره إن أحدكم لا يعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم لا يعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها রাওয়াহু বুখারী ও মুসলিম। হাদিসটি অনুবাদ করি আমরা, ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কুনিয়ত হচ্ছে আবু আব্দুর রহমান, অর্থাৎ তার ছেলে আব্দুর রহমান। তার দিয়ে কুনিয়ত হয়েছে। সে কুনিয়ত সাধারণত কোনো ছেলে অথবা ছেলে হোক বা না হোক, যে কোনো কুনিয়ত মানুষ নিতে পারে। অনেক সময় দেখা যাবে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কুনিয়ত ছিল উম্মে আব্দুল্লাহ, কিন্তু তার কোনো আব্দুল্লাহ কোনো ছেলে ছিল না। তো অনুরূপভাবে কারো নাম আছে আবু ঈসা, তার কোনো ঈসা কোনো সন্তান নেই। আবু হুরায়রা কোনো তার সন্তান না। কোনো পেশা দিয়েও কুনিয়ত হয়, কখনো পেশা দিয়ে কুনিয়ত হয়, উপনাম হয় বা উপনাম হতে পারে। তো এই জন্য পেশা হতে পারে, কখনো কখনো তিনি পছন্দ করেন যেটা সেটা উপনাম নিতে পারেন, যে আমি এইটা উপনাম। কখনো বেশিরভাগ সময় কিন্তু সন্তানের মাধ্যমে মানুষ উপনাম গ্রহণ করে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুর রহমানকে নিয়ে তিনি উপনাম নিয়েছেন এবং তার উপনাম ছিল আবু আব্দুর রহমান। তিনি বলছেন, তার থেকে বর্ণিত যে তিনি বলেন, হাদ্দাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। এটা দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটা হাদিস, এবং হাদিস হিসাবে এটা সাহাবায়ে কেরাম হাদিস হিসেবে বলতেন। যে হাদ্দাসানা শব্দটা বলাটা সাহাবায়ে কেরামের এটা হচ্ছে মানহাজ, এবং তারা হাদ্দাসানা বলতেন, হাদিস বর্ণনা করেছেন। সুতরাং হাদিস বর্ণনা করার ক্ষেত্রে কেউ যদি বলে যে হাদিস কথা বলা যাবে না, সুন্নাহ বলতে হবে, তো সাহাবায়ে কেরামের কথার বিপরীত হয়। সাহাবায়ে কেরাম বলছেন হাদ্দাসানা, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটাই আসতো তারা বলতেন, তারা এটা হাদ্দাসানা বলতেন, হাদিস হিসেবে বলতেন, এবং তারা কখনো কখনো সুন্নাহ বলতেন। অর্থাৎ হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে পরবর্তীরা তাদের মাযহাবী সংকীর্ণতার কারণে কখনো কোনো পার্থক্যটা আবিষ্কার করে থাকেন। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে সেটা হাদিস হিসেবেই আমরা ধরি, এবং সেটা সুন্নাহ বলতেও কোনো অসুবিধা নেই। হাদিস সুন্নাহ দুটো একই জিনিস, এটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। শুধু শব্দগত কিছু পার্থক্য পরবর্তীরা করেছে আছে, এবং পরবর্তীরা কিছু পার্থক্য নিজেরা তৈরি করে নিয়েছে। সেটা হচ্ছে তারা মনে করে থাকে যেগুলো আমল করার জন্য সেগুলো হচ্ছে সুন্নাহ, আর যেগুলো আমল করা নয় ব্যাপক সেগুলো হচ্ছে হাদিস। অর্থাৎ তারা মনে করে থাকে সব হাদিস আমলযোগ্য নয়। না, সব হাদিসেই আমল অথবা ঈমান, অবশ্যই ঈমান তো আছে,
ইমান যেটা, ইমান তো আমল তো ইমান অন্তর্ভুক্ত, সুতরাং অবশ্যই হাদ্দাসানা বলা যাবে। যেমন সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাদ্দাসানা, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলিহি ওয়াসাল্লাম এটা বলাটাই হচ্ছে পরিপূর্ণ, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলাটাই হচ্ছে পরিপূর্ণ নীতি। এই জন্য আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনি সবসময় আমাদেরকে যখন বলতেন, তিনি আলিহি বলতেন। তিনি বলতেন যে আল বললে সুবিধা হচ্ছে এটা, যে সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে দরুদ পাঠ করছেন, অর্থাৎ তার কথা স্মরণ করতেছেন। ও আলী বলতে তার পরিবার, অর্থাৎ যত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, প্রকৃত অনুসরণকারী, তারা সবাই তার পরিবার অন্তর্ভুক্ত হবে। এই জন্য যারাই মুহাদ্দিস তারা সবাই তার পরিবার অন্তর্ভুক্ত হবে। হাদিসের ব্যাখ্যা শুনবে, হাদিসের ব্যাখ্যা আমল করবে, তারা সবাই পরিবার অন্তর্ভুক্ত হবে। তাদের মতো নয় যারা বলে পরিবার বলতে শুধুমাত্র ওই তাদের শুধুমাত্র সংকীর্ণতা বংশ বোঝাবে, সেটা নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা আছে কিয়ামত পর্যন্ত সবাই তার আলের অন্তর্ভুক্ত হবে, সত্যিকার অনুসরণ যদি করে থাকে। সেই জন্য দোয়াটা যেন আপনাকেও শামিল করে, এই জন্য বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা বলবেন। তিনি হাদিস বর্ণনা করেছেন। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া হুয়া সাদিকুল মাসদুক, তিনি হচ্ছেন সত্যবাদী এবং তাকে সত্যায়ন করা হয়েছে। খেয়াল করেছেন কিনা, সাদিকুল মাসদুক, সাদিক হচ্ছেন সাদিক ফি কাউলিহি, তিনি সত্যবাদী তার কথায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য, এটা আগে বিশ্বাস করতে হবে। আল মুসাদ্দাকু, এবং তাকে সত্যায়ন করা হয়েছে, মাসদুক তাকে সত্যায়ন করা হয়েছে, যে কিভাবে, যে ওয়াহি দিয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন করেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, যা বলেন তা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে বলেন। সুতরাং তিনি সাদিক, রাসূল সত্যবাদী, এবং রাসূল যে সত্যবাদী এটা সবাই স্বীকার করত। একবার তার কাছে আসলো, যখন মুসাইলামা কাযযাব তার নবুয়তের দাবি করলো, সেই সময় এক লোক দেখতে আসলো, রবিয়া গোত্রের এক লোক। রবিয়া গোত্র দেখতে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখতে এসে বলল যে ওয়াল্লাহি ইন্না ওয়াজহাকা লাইসা ওয়াজহু কাযযাব, আমি শপথ করে বলছি যে তোমার চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়, তুমি সত্যবাদী। ওয়ালাকিন কাযযাবু রবিয়া আহাব্বু ইলাইহি মিন সাদিক মুদার, কিন্তু আমার কাছে রবিয়া গোত্রের মিথ্যাবাদী বেশি প্রিয় মুদার গোত্রের সত্যবাদী থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদার গোত্রে ছিলেন, আর ছিল মুসাইলামা কাযযাব ছিল রবিয়া গোত্রের। তো রবিয়া গোত্রের তা সে লোকটি ছিল রবিয়া গোত্রের। আর জানা কথা যে রবিয়া গোত্রের লোকেরা মুদার গোত্রের লোকদেরকে একটু ঘৃণাই করতো, তাদের পরস্পরের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। আর ইতিহাস খ্যাত জিনিস হচ্ছে, ইতিহাসে কখনো রবিয়া গোত্রের লোকেরা কোনো ক্ষমতা থাকতে পারেনি, কোনোদিনই তারা ক্ষমতা থাকতে পারেনি। বর্তমানে সৌদি সরকারকে বলা হয় তারা রবিয়া গোত্রের, এবং তারাই শুধুমাত্র ক্ষমতায় আছে অনেক দিন থেকে, বহু বছর থেকে। এর বাইরে এই ইতিহাসে কখনো বেশিরভাগ সময় দেখা গেছে তারা মুদার যারা ছিল তারাই ক্ষমতা, প্রতিপত্তি, মক্কা মদিনার দায় দায়িত্ব এবং হারামাইনের দায়িত্ব, এগুলো বেশিরভাগ কিছু মুদারেরা গ্রহণ করেছে। তো এরা মুদার যারা ছিল, এদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার পিতা পূর্বপুরুষের নাম মুদার ইবনে আদনান, আপনারা জানেন। তো তিনি সত্যবাদী। এই লোকটি রবিয়া গোত্রের লোক হয়েও আসলো, দেখতে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দেখে বুঝলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী। তারপরও সে তার গোত্রীয় হামিয়াতুল জাহিলি যে একটা তাহাসুব বা গোঁড়ামি, সেটার জন্য যে আমার গোত্রের লোক, আমি তারা কেমনে বাদ দেই, এই জন্য সে বলল যে আমি শপথ করে বলছি তুমি সত্যবাদী, কিন্তু আমার কাছে আমার গোত্রের রবিয়া গোত্রের মিথ্যাবাদী বেশি প্রিয়, তুমি সব মুদার গোত্রের সত্যবাদী ছিল। নাউযুবিল্লাহ। এটা হচ্ছে ইমান। যখন মানুষ অনেক সময় হক কথা নিতে পারে না মানুষ, যখন সেটা কোনো ভিন্ন পথ থেকে আসে, মানে ভিন্ন গোষ্ঠী থেকে আসে, তখন নিতে পারে না। যখন অনেক আলেমও দেখবেন যে আমার সিলসিলায় কেন বলা হলো না, এটা নিবে না। সে ভালো করেই জানে যে এটা হক, মক্কা মদিনার কথা বলেছে, শাইখদের কথা বলেছে, দিনের কথা বলেছে, ভালো করে জানছে, কোরআন হাদিসের দলিল হাজারো দলিল দেওয়া হচ্ছে, তারপর সে নিবে না। কেন? আমার গোষ্ঠী বলে নাই, ও কেন বলতে গেলে? ও হচ্ছে কোন দিনের ফলা, ও কুস্কি ফলা, ওই ফলা, সেই ফলা, বা এই যে লোক, মানে এক ধরনের অহংকার যারা কাজ করে তারা কোনো হক নিতে পারে না। তো এই জন্য গোত্রীয় অহংকার থাকার কারণে অনেক সময় তারা হক নিতে পারত না। অথচ তারা সবাই জানতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক। বর্তমান সময় দেখবেন যে অনেকেই ভালো করে জানে যে অবশ্যই আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন,
আমি একটা উদাহরণ হিসেবে উল্লেখ করছি এটা, যে আল্লাহ তাআলা অবশ্যই আরশের উপরে স্রষ্টাম সৃষ্টি এক করে দেখাটা ইমানের বাইরের জিনিস। এটা ইমানদার কখনো এটা বলতে পারে না, এটা তারা সবাই জানে, কিন্তু তারা নিতে পারে না। এটা কেন নিতে পারে না? যে এটা তো আমাদের কেউ বলে নাই, অর্থাৎ আমার ওস্তাদদের শুনি নেই, ওস্তাদদের শুনি নেই, সুতরাং এটা নেওয়া যাবে না। অথচ এটা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, সাহাবায়ে কেরামের কথা, আইম্মে মুজতাহিদিনের কথা, তাবিঈনদের কথা, ইমামদের কথা, সবাই যুগ যুগ ধরে এটার উপরে আমরা জানেন যে আমরা বই লিখেছি, আপনারা জানেন, রহমান আরশাদ পড়েছেন। তো এটা কেন বুঝাচ্ছি, এটা এই জন্য যে অনেক সময় গোত্রীয় অন্ধত্ব অথবা শেখ অন্ধত্ব এগুলি অনেক সময় মানুষকে হক অন্ধত্ব হতে মানুষ অহংকারী হয়ে যায়, তখন হকের পথে বাধা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, এটা সাহাবায়ে কেরাম জানেন এবং কি শত্রু পর্যন্ত স্বীকার করেন, এবং কখনো কোনোদিন কেউ বলেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলেছেন। বরং তার আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা, তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, আয়াতিল ইয়াজহাদুন, আল্লাহর আয়াতকে তারা অস্বীকার করতেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মিথ্যাবাদী বলে নাই। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী হওয়ার প্রমাণ। তো এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওহুয়া সাদিক, তিনি হচ্ছেন সত্যবাদী, তিনি হচ্ছেন সত্যবাদী। আল মাসদুক, এবং তাকে সত্যায়ন করা হয়েছে। কীভাবে সত্যায়ন করা হয়েছে? তার কাছে ওয়াহী এসে তিনি যা বলেছেন তা সত্য প্রমাণিত হয়েছে। তিনি যা বলেছেন যুগ যুগ ধরে মানুষ স্বীকার করতে বাধ্য হয়েছে, তার কাছে ওয়াহী আসছে, এবং তিনি যা বলেছেন, এই যে কথাগুলো তিনি বলেছেন, এগুলো একজন যিনি কোনোদিন কোনো মাদ্রাসায় যাননি, কোনো প্রতিষ্ঠানে পড়েননি, এমন লোকের মুখে এগুলি আসতে পারে না। অবশ্যই সেটা ওয়াহী, আল্লাহর মাধ্যমে সেটা এসেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এটা বলে বুঝাতে চাইলেন তিনি এটা বুঝাতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এখানে এই হাদিসের ভিতরে, তিনি অবশ্যই সেটা গায়বিক সংবাদ দিয়েছেন, নিজের পক্ষ থেকে সেটা দিতে পারেন না, নিজের পক্ষ থেকে এটা আসবে না। কারণ নিজের পক্ষ থেকে এগুলি সাধারণ একজন মানুষের পক্ষে জানা কখনো সম্ভব নয়, যিনি কোনো ক্লাসে পড়ালেখা করেননি, কোনো বিজ্ঞান তত্ত্ব পড়েননি, কোনো ভ্রূণ তথ্য নিয়ে আলোচনা করেননি, যেটা আলোচনা আসবে আমাদের, অথচ তিনি বলে যাচ্ছেন, অর্থ হচ্ছে অবশ্যই তাকে আল্লাহর পক্ষ থেকে ওহী দেওয়া হয়েছে, ওহীর মাধ্যমে তিনি আমাদেরকে জানাচ্ছেন, এটা এখানে ব্যাখ্যার ভিতরে আসবে। এই জন্য তিনি বলছেন সাদিক ওহুয়া সাদিক আল মাসদুক, তিনি সত্যবাদী এবং তাকে সত্যায়ন করা হয়েছে, ওহীর মাধ্যমে জানানো হয়েছে, এই সত্যকে তিনি আমাদের কাছে প্রচার করেছেন। এখন তিনি মূল হাদিসে চলে আসছেন। হাদিসটা কি? ইন্না আহাদাকুম, তোমাদের কেউ, ইউজমাউ খালকু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান নুতফাতান, তোমাদের কেউ তো আমাদের প্রত্যেকেই, অর্থাৎ যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করবে সবাই এখানে সবাই উদ্দেশ্য, যত মানুষ মায়ের পেট থেকে আসবে সবাই উদ্দেশ্য। তাহলে কে? একমাত্র আদম এবং হাওয়া ব্যতীত প্রত্যেকটি মানুষ, আদম হাওয়া ব্যতীত প্রত্যেকটি মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, কোনো সন্দেহ নেই। তো তাদের কি হয়? সেটা হচ্ছে তাদের ইউজমাউ খালকু ফি বাতনি উম্মিহি, তাদের মায়ের পেটে তার সৃষ্টি 40 দিন পর্যন্ত জমা হয়ে থাকে, একত্রিত হতে থাকে। অর্থাৎ 40 দিন পর্যন্ত মায়ের পেটে সেটা একত্রিত হতে থাকে। একত্রিত অর্থাৎ ভিন্ন তার শরীরটা ঘটানোর জন্য এটা প্রক্রিয়াজাত হতে থাকে, প্রক্রিয়া চলতে থাকে, এটা হল উদ্দেশ্য। অর্থাৎ জমা হয়ে প্রক্রিয়াগত হয়, যে কী হবে না হবে এটা তখন প্রক্রিয়াগত হয়। এটা কী ছিল এটা এখন বলতেছে। প্রথমে থাকে নোতফা, অর্থাৎ পানি। নোতফা তো পানি, এমন একটা গাঢ় পানি যেটা সাধারণত পুরুষের থেকে যেটাকে বলে নোতফা বলা হয়, আর মেয়েদেরটাকে বোয়াইদা বলা হয়, যেটাকে বলা হয় ডিম ব্যাসা। অর্থাৎ দুইটা একসাথ হওয়ার পরে সেটা এখন সৃষ্টির দিকে যাবে। তো এইটা কিভাবে হয়, কোথায় একত্রিত হয়? ফি বাতনি উম্মিহি, মায়ের পেটের ভিতরে। পেট বলতে এখানে বোঝাচ্ছে শুধু পেট নয়, একেবারে রাহিমের ভিতরে, মানুষ গর্ভাশয়ের ভিতরে একত্রিত হয়, এবং এর মাধ্যমে সৃষ্টি হয়, মানুষের সৃষ্টি শুরু হয়ে যায়, এবং আপনারা জানেন যে সেটা রাহিমের জেদারে, অর্থাৎ গর্ভাশয়ের যে দেয়ালে সেটা আটকে যায়। এই জন্য আটকে যাওয়ার কারণে এটার নাম হয় আলাকা। আলাকার তো কোনো কিছু লটকে গেছে এটা, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি মিলিয়ন ক্রোমোসোম একসাথে বের হয়, কিন্তু সেগুলোর মধ্যে সবগুলি কাজে লাগে না, একটা দুইটা কাট করে আটকে গেলে ওইটা ওই দেহের জিদারের মধ্যে আটকে যায়, তখন সেটা কার্যকরী ভূমিকা পালন করে। এইটাই বলা হচ্ছে যে আলাকা। তারপর সেটা আলাকা, অর্থাৎ ঢোকার পরে আলাকা হয়ে যায়। মিসলু জালিকা, অনুরূপ অর্থে কি, এটা নিয়ে বিভিন্ন মত এসেছে। একদল বলে থাকেন যে অনুরূপ অর্থ হচ্ছে যে 40 দিনে, আরেকজন বলছে না, এটার অর্থ ইউজমাউ বলা হচ্ছে অনুরূপ 40 দিনেই, অর্থাৎ ওই 40 দিনেই সেটা জমা হয়।
দুইটা অর্থ আছে এখানে। আমরা দুইটা অর্থ কি জন্য করছি? আগেকার দিনের আলেমরা সাধারণত একটা অর্থই করতেন, সেটা হচ্ছে 40-40-40 43-40 100-120 দিনে মনে করেন যে তারা পূর্ণতা পায়। কিন্তু এটা কিন্তু সরাসরি 40 দিন বলা হয়নি হাদিসে। মিসলা জালিকা অর্থ 40 দিন বোঝানো নাও হতে পারে। মায়ের পেটে মিসলা অনুরূপভাবে সেখানে নোতফা হয়, আলাকা হয়, অর্থাৎ সে নোতফা হতে পারে এই সময়, আবার আলাকাও এই সময় এসে সম্পন্ন হয়ে যায়, এটা বলা উদ্দেশ্য হতে পারে। সুম্মা ইয়াকুনু মুদগাতা মিসলা জালিকা, অনুরূপভাবে এই সময় সে গোস্তের টুকরো হয়ে যায়। অর্থাৎ 40 দিনের ভিতরে মায়ের পেটে এই সন্তান 40 দিনের ভিতরে মায়ের পেটে 3টি স্তরে অতিক্রম করে যায়। এটা একটি ব্যাখ্যা। এই ব্যাখ্যাকে ফেলে দেওয়ার মতো ব্যাখ্যা নয়। যেটা আমাদের পূর্ববর্তীরা ব্যাখ্যাটা বেশি করতেন সেটা হচ্ছে না, এখানে উদ্দেশ্য হচ্ছে 40 দিনে প্রথম 40 দিনে হয় বীর্য থাকে, এটা পড়ে থাকে, তারপরে 40 দিনে সেটা আলাকা হয়, তারপরে 40 দিনে সেটা মুদগা হয়। মুদগা মানে চিবানো গোস্তের মতো হয়। মুদগা তো চিবানো গোস্ত, আমি সাধারণত গোস্তকে বলা হয় মুদগা। মুদগা তো টুকরা, তো এটা চিবানো গোস্ত, চিবাইলে সাধারণত মুদগা হয়। যে জন্য মাদাগা ইয়ামদু করতে কোনো চিবানো, এই জন্য চিবানো গোস্তের মতো হয়। ঠিকই সেটা যখন আপনি যখন সেটা সন্তান যখন জন্মের দিকে যাচ্ছে, অর্থাৎ জন্ম হতে থাকে, প্রথমে সেটা আটকে যায়, আটকানোর পরে সেটা ধীরে ধীরে গোস্তের টুকরার মতো হয়ে যায়, একটা চিবানো একটা গোস্তের টুকরার মতো। চিবাইলে সাধারণত সেটার কোনো থাকে না, কোনো ভালো কোনো শেপ থাকে না, সেটা একটা চিবানো গোস্তের মতো একটা শেপবিহীন একটা জিনিস হয়ে যায়। তো সেটা একটা দেখতে টুকরার মতো মনে হয়। তো এইটাকে আগেকার দিনে আলেমরা বলতেন, তখনকার মানে মানুষের এই ইয়েটা জীবন 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 কীভাবে সন্তানদের জীবন কীভাবে এর ভিতরে হয়, মায়ের পেটের ভিতরে তৈরি হয়, এটা নিয়ে বড় ধরনের গবেষণা ছিল না। এই জন্য তারা 40-120 দিন ধরে নিয়েছেন। এটা হতে পারে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এটার অর্থটা কিন্তু এটাও হতে পারে যে মিসলা জালিকা অর্থ ঠিক অনুরূপেই, অর্থাৎ এই 40 দিনের ভিতরেই এরকম আরেকটা, এটা নোতফা হয়, এটা আলাকা হয়, এটা মুদগা হয়। অর্থাৎ 40 দিনের ভিতরে এটা প্রথমে যখন মায়ের পেটে যায় তখন সেটা পরিবর্তন শুরু হয়ে যায়, এটার কর্মকাণ্ড। এটা 40 দিন লাগে না আটকেতে, বরং প্রথমবারে এটা আটকায়। এই জন্য এটাতে আমরা কেন এই অর্থটা করেছি 40 দিন, এটা আর না আটকালে, অর্থাৎ যদি আলাকা না হয়। আগেকার দিনে আলেমরা আলাকা অর্থ করতে জোকের মতো হয় না, এটা কখনো জোকের মতো হয় না। জোক দেখতে যেরকম, যোগ তো বুঝেন আপনারা, যেটা রক্ত চোষা, এরকম হয় না এটা। আসলে এটা আটকানো অর্থে হয়ে যায়, এটা অর্থ এটা হলো বেশি শুদ্ধ। তো এটা আপনি 40 দিন লাগে না, এটা আপনাদের এখন পরীক্ষিত সত্য হয়ে 40 দিন লাগে না। তো এটা কী হচ্ছে, এটা আটকে যায়, আটকে যাওয়ার পর এটা ধীরে ধীরে গোস্ত টুকরো হয়ে যায়। এটা 41-42 দিনের মধ্যে এটা পরিপূর্ণ একটা পূর্ণ খালকের মতোই সেটার চলে আসে। এটা হচ্ছে বর্তমানে একেবারে মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে সেটা দেখানো হয়েছে। তাহলে অর্থের ক্ষেত্রে আমরা হাদিসটা অর্থের ক্ষেত্রে অনেক সময় ভুল বুঝতেও পারি। আবার আমরা যদি বলি যে আমরা ভুল বুঝো না, আমরা পূর্ববর্তীদের কথাই নেব, আমার কাছে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমরা যেটা বাস্তবতা বলছি, হাদিস কিন্তু বাধ্য করছে না আমাদেরকে যে 43 গণতে বাধ্য করছে না। হাদিস আমাদেরকে বলছে ঠিক অনুরূপে হয়। অনুরূপে অর্থ এই 40 দিনের মধ্যেই নোতফা হয়, আলাকা হয়, মুদগা হয়, 3টা হতে পারে। অর্থাৎ সেটা বীর্য থাকে, বীর্য থেকে সাথে সাথে আরেকটা পরিণতিতে চলে যায়, দ্বিতীয় কর্মকাণ্ডে চলে যায়, পড়ে থাকে না। ওটা সেখানে পড়ে থাকে এরকম না, যেটা অনেকে মনে করেন যে পড়ে আছে, এটা না, বরং তারপরে হয়ে যায় সেটা হয়ে যায়, আলাকা হয়ে যায়, লটকে যায়, লটকে সাথে সাথে আবার ধরন পরিবর্তন হতে থাকে, খুব ছোট টুকরা হয়ে যায়, এত ছোট্ট টুকরা যেটা আপনি কল্পনা করতে পারেন না, এত ছোট টুকরা হয়ে যায়। তো এইটি টুকরা হয়ে যাওয়ার পরে এরপরে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, তারপর তার কাছে মালাক বা ফেরেশতা পাঠানো হয়। এই যে ফেরেশতা পাঠানো হয়, ফায়ুনফাখু ফির রূহ, তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। এই যে ফেরেশতা পাঠানো কখন হয়, এটা নিয়ে কিন্তু এখানে হাদিসটা আমরা পাচ্ছি বুখারী মুসলিমের, যে 40 দিন পর্যন্ত। ঠিক অনুরূপ আরেকটা হাদিসে আছে 43 দেখাচ্ছে, বা 40 দেখাচ্ছে না, বা মিসলা জালিকা মিসালি বলা হয়েছে, এটাকে ব্যাখ্যা করে 43 নেওয়া যায়। আরেকটা হাদিসে আসে 40 দিন পার হওয়ার পরেই ফেরেশতা পাঠানো হয়। এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বোঝার ক্ষেত্রে, কারণ 40 দিন এখানে কিন্তু 43 বলা হয়নি, না আমরা বুঝে নিচ্ছি 43। তাহলে ওইটাকে আমরা নিতে পারি একসাথে, যে ওইটা এটাকে ব্যাখ্যা করতে পারে, এই 40-এর ভিতরে ওই হাদিস এটা ব্যাখ্যা করতে পারে, যেখানে বলা হয়েছে যে 40 দিন পার হলে আল্লাহ তাআলা তার ফেরেশতা পাঠান, যে ইউনফাখু ফীহির রূহ, তার মধ্যে রূহ প্রেরণ করেন, বা রূহ ফুঁকে দেন। তাহলে 40 দিনের পরে রূহ ফুঁকা হয়, এটা ওই হাদিস দ্বারা প্রমাণিত। আর এই হাদিস দ্বারা প্রমাণিত না হলে এই হাদিস দ্বারা কিছু না বোঝা যায়, যেটা আমাদের পূর্ববর্তীরা আলেমরা বুঝেছেন, যুগ ধরে আলেমরা বুঝেছেন, যে সম্ভবত 120 দিন পার হওয়ার পরে রূহ ফুঁকে দেওয়া হয়। কিন্তু বর্তমানে যেটা পরীক্ষিত ডাক্তাররা স্পষ্ট করে দিয়েছেন যে আসলে রূহ এর আগেই চলে আসে, অর্থাৎ 40-42 দিনের মধ্যে তার সন্তানের মধ্যে রূহের সঞ্চার ঘটে।
কিন্তু সেই রুহের আলেমরা এখন ব্যাখ্যা করেছেন, ইবনুল কাইয়িম যেটা করেছেন এটাই সুন্দর, যে প্রথম যে 40-এর পরে যেটা হয়, যেটা হাদিসে হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে, যে প্রথম 40-এর পরেই রূহ ফুঁকে দেওয়া হয়, এটা একটা বর্ণনা আসছে। হুযায়ফা, এটা সহিহ মুসলিমের বর্ণনাটা আসছে। এটাকে অনেক সময় আগেকার দিনে মানুষ, আগেকার আলেমরা ইগনোর করে গেছেন। তারা বলেছেন যে এটা সংক্ষিপ্ত বর্ণনা, বিস্তারিত বর্ণনা যেটা আছে সেটা গ্রহণ করবে, কিন্তু না, আসলে তৃতীয় 40-এর পরে যেটা হয়েছে এইটা তারা আগে ইবনে মাসউদ ওই হাদিসটি অনেকে গ্রহণ করে নিয়েছেন যে এটা তৃতীয় 40 বুঝাচ্ছে। কিন্তু আমরা যদি কোনো দুইটাকে একসাথে করি তাহলে আমরা হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটাকে আমরা প্রাধান্য দিই। এই জন্য প্রাধান্য দিচ্ছি যেটা আমরা বুঝার ক্ষেত্রে সহযোগিতা করছে, আর এটা সরাসরি বিরোধিতা করছে না। তো এখানে ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বলেছেন, তিনি বলেছেন দুইবার তাকদীর লেখা হয়, একবার প্রথমে তাদের নির্ধারিত হয়, দ্বিতীয়বার পরিপূর্ণভাবে লেখা হয়। এই জন্য তিনি দুইটাকেই তাকদীরটাকে দুইবার লেখা হয় বলেছেন। যখন 40 দিন পার হওয়ার পরে একবার হয়, এরপরে যখন 40 পার হওয়ার পর আরেকবার হয়, তখন তিনি এই ব্যাখ্যা করেছেন। আমরা যদি দুইটাকে হাদিসটাকে একসাথে ব্যাখ্যা করি এবং 40 না ধরি, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে প্রথম 40-এর পরেই এই তাকদীর লেখাটা হতে পারে, এবং এটাকে অসম্ভব কিছু নয়, এটা সেটাই লেখা হয়, কারণ সেটা হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহুর হাদিসে সেটার ব্যাখ্যা এসেছে। সুতরাং যেহেতু হাদিস দ্বারা এসেছে, এটাকে আমরা কোনোভাবেই দূর করার কোনো জরুরি না যে এটাকে বলার দরকার নেই যে 43 পার হওয়া পর্যন্ত লেখা হয় না, এটা বলার দরকার নেই। লেখা একবারই হয় এবং এটা হয়েছে, এবং লেখা যেহেতু হয়েছে, অথবা তিনি প্রথমবারে আল্লাহ তাআলা সংক্ষিপ্ত রেখে পরে বিস্তারিত লেখাইছেন ফেরেশতা দিয়ে, এটা হতে পারে। এটা কোনো আমাদের হাদিসের ব্যাখ্যার কোনো দর্শনীয় পর্যায়ে পড়ে না, দুইটাই হতে পারে। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ যেটা বলেছেন দুইবার হয়, এটা হতে পারে, অথবা একবার হলে 40 দিনের মাথায় হয়ে যায়, যেটা হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, সহিহ মুসলিম বর্ণনাতে সেটা স্পষ্ট এসেছে। দুইটা মিলেই আমরা বলতে পারি যে মায়ের পেটে যখন সন্তান 40 দিন পার হয়, 40 দিন পার হয়, তখন সেটা নোতফা হয়, সেটা তারপরে আলাকা হয়, তারপর সেটা মুদগা হয়। অর্থাৎ সেটা প্রথমে বীর্য থাকে, তারপর সেটা আলাকা বা জোকের মতো হয়, যেটা লটকে থাকে, তারপরে সেটা হয় মুদগা, চিবানোগ্রস্তের মতো হয়। তো এরপরে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, আল্লাহ তাআলা তারপর ফেরেশতা পাঠান। এটি হলো আমাদের আজকের মূল কথা, ফেরেশতা পাঠান। ফায়ুনফাখু ফিহির রূহ, তখন রূহ ফুঁকে দেওয়া হয়, রূহ তার মধ্যে ফুঁকে দেওয়া, ফুঁ দিয়ে রূহ সঞ্চার করা হয়। এই রূহ সঞ্চার করা হয় এবং রূহ সঞ্চার করা হয় তখন, তাহলে বোঝা গেল যে কারো কারো মতে 40 দিনের পরে রূহ সঞ্চার হয়, কারো কারো মতে 120 দিনের পরে রূহ সঞ্চার হয়। এটা দুটি মত, দুটি হাদিস দিয়ে প্রমাণিত হচ্ছে, এবং কেউ কেউ এটাকে মিল করেছেন এইভাবে যে দুইবার ফুঁক দেওয়া হয়, প্রথমে সামান্য, পরে বিস্তৃত দেওয়া হয়। তো কেউ কেউ বলেছেন না একবারে, যেটা বলছে একবারে দেওয়া হয়, এর পরেরটা আসলে এটা ব্যাখ্যা করা হচ্ছে আলেমদের মুখে। তো আমাদের কাছে এটা কোনো সমস্যা নাই। কি লেখা হয়? ওয়ুমারু বিআরবা'i কালিমাতিন, 4টি কালেমা লেখার জন্য নির্দেশনা দেওয়া হয়। 4টি কালেমা নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। কে দেয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা দেয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। তো এই যে 4টি নির্দেশনা দেওয়া হয়, এটা কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুদ্দত বা সময় বলে দেন নাই, কিন্তু এই সূরার এই অবস্থানটা বলে দিয়েছেন, 3টা অবস্থা পুরোপুরি বলে দিয়েছেন আল্লাহ তাআলা, বরং 4টি অবস্থা বলেছেন, এরপর আরেকটা অবস্থা বলেছেন। সূরা আমরা দেখতে পাই সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানুষেরা, যদি তোমরা সন্দেহ থাকো, বাস পুনরুত্থানের ব্যাপারে কোনো সন্দেহ থাকো, তাহলে শুনে নাও। ইন্না খালাকনাকুম ফাইন্না খালাকনাকুম, তোমাদের সৃষ্টির দিকে একটু তাকাও। তোমরা তো কিছুই ছিলে না, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি মিন তুরাবিন, মাটি থেকে। এখানে কাকে মাটি থেকে সৃষ্টি করেছে? এটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন অনেক নাস্তিক বলতে পারে আমরা তো মানুষের মধ্যে মাটির উপাদান পাই না। আরে এটা তো পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মাটির উপাদান দিয়ে অনেক কিছু মানুষ তৈরি করে, সেটা অন্য কিছু হয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে এটা অনেক কিছু তৈরি হয়ে যায়, আবার মাটি হয়ে যায়। এই জন্য মাটিতে এটা মিশে যায়, এটা মাটিতে ছিল। হ্যাঁ, কিন্তু দেখেন আপনি যদি অন্য কিছু মাটিতে মিশে যায় না, যেটা মাটির জিনিস না, আগুন দিয়ে তৈরি করছে ইয়াকে, আগুন দিয়ে তৈরি করছে শয়তানকে, জিনকে। এরা আগুন কখনো মাটি হয় না, আগুন আলাদাই থাকে। কিন্তু মাটি তৈরি করার কারণে মানুষ যখন কবরে দেওয়া হয়, তখন সেটা আবার মাটি হয়ে যায়। আল্লাহ যেটা বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা, এর মধ্যে আবার ফেরত দিচ্ছি, আবার এর থেকে তোমাদেরকে বের করবো। তো মাটি থেকে তৈরি করেছেন, বিশ্বাস করতেই হবে। এখন যদি কোনো নাস্তিক তথাকথিত ডাক্তার এসে বলে যে আমি তো পাচ্ছি না, তার না পাওয়াটা বাস্তবতার বিরোধী নয়,
তার না আর অনেক কিছু সে খুঁজে পাবে না। যখন খুঁজে পাবে আখিরাতে গেলে তখন আর সেটা কোনো কাজে লাগবে না। আমাদের হচ্ছে ইমান বিল গায়েবের মাসালা। ইমান বিল গায়েব যার আছে সে বিশ্বাস করতে হবে, যেহেতু আল্লাহ বলছেন মাটি থেকে তৈরি করেছেন, আদমকে মাটি থেকে তৈরি করেছেন, এবং কীভাবে তৈরি করেছেন, কীভাবে আরেকটা বানিয়ে নিয়েছে, এটা আল্লাহর পক্ষে ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর পক্ষে এটা বানানো কোনো পক্ষেই কোনো কঠিন কিছু নয়। এটা স্বাভাবিক জিনিস, আল্লাহ এটা করেছেন, এটা বিশ্বাস করতেই হবে, এটা ইমান বিল গায়েব, এবং এটা বাস্তবত, ওটা অস্বীকার করা যায় না। মানুষ মাটিতে মিশে যায় এবং মানুষ মাটিতে শরীরগুলি ধীরে ধীরে মাটি হয়ে যায় এবং মাটির বিভিন্ন রং পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। এগুলির মধ্যে আল্লাহ ভিন্ন রূপ দিয়েছেন, এটাই পার্থক্য। অনেক কিছু মানুষ তৈরি করে, একটা জিনিস তৈরি করতে করতে আরেকটা বানিয়ে ফেলে, মানুষ ইট বানিয়ে ফেলে, মাটি পোড়ায় ইট, অনেক কিছু পোড়াইতে আরেকটা হয়ে যায়, এটা স্পষ্ট এখন দুনিয়াতে। সুতরাং অস্বীকার করার কোনো জো নাই যে মাটি থেকে বানিয়েছে। আল্লাহ তাআলা বলছে ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, নিশ্চয় আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি থেকে। আমরা বলছি এই জন্য, আমরা আগেও বলেছি, আমরা যিনি মহান তিনি সবসময় বহুবচন ব্যবহার করেন, তার অধীনস্থ লোকদের জন্য বহুবচন ব্যবহার করে নিজেকে বড় হিসেবে প্রকাশ করেন। এটা হচ্ছে, এটাকে বলা হয় রয়্যাল উই বা রয়্যাল উই, এটাকে বলা হয় রয়্যাল উই বা রাজকীয় বহুবচন। তো কি বলছেন এরপরে, সুম্মা মিন নুতফাতিন, আদমকে সৃষ্টি করেছে মাটিতে, কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ কিন্তু সেটা নয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম সূরা সাজদার মধ্যে বলছেন যে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, তারপর আদম সন্তানের নাসলকে বংশ করেছি আমি মিন সুলালাতিন মিন মাইন মাহিন, যে তুচ্ছ পানির সারাংশ থেকে আমি তাদেরকে সারা দুনিয়াতে তাদেরকে প্রচার করে দিয়েছি। এদের প্রত্যেকটি মানুষই শুরু হচ্ছে তুচ্ছ, দুনিয়াতে পেটের ভিতরে ময়লা নিয়ে যায়, আবার দুনিয়া আবার শুরু হয়ে যায়, আবার শেষ হয়ে যায়, তার মাটির ভিতরে মিশে যায়। এটাই সলফে সালেহিন সবসময় বলতেন। কেউ যদি অহংকার করতে বলতেন যে তোমার শুরু হয়েছে তুচ্ছ পানি দিয়ে এবং দুনিয়াতে ময়লা নিয়ে ঘুরবে, আবার চলেও যাবে সেই তুচ্ছ হয়ে, দুর্গন্ধ নিয়ে দুনিয়াতে যাবে, কেউ তোমাকে উপর রাখতে চাইবে না দুর্গন্ধের ভয়। এটাই এই জন্য এই তুচ্ছ পানিটা মনে রাখতেই হবে জীবনে, যে তুচ্ছ পানিটা নথা, তুচ্ছ পানিটা আসলে এটা কোরআন কারীম আল্লাহ বারবার বলেছেন মাই মাহিন, অর্থাৎ তুচ্ছ পানি। এই তুচ্ছ পানি মিন নুতফাতিন, এটা এই মানে পানিটা কি, এটা স্বল্প একটু পানি, কি এটা এমন যে অনেকগুলো, আমরা একটু আগেও বলেছিলাম যে অনেক ক্রমোসোম থাকে, এর মধ্যে 2-1টা কাজে লাগে কারো, 1-2টা কাজে লাগে কারো, হ্যাঁ সন্তান বেশি হলে 2-3টাও কাজে লাগে, তো সবগুলি কাজে লাগে না। যে যেটুকু কাজে লাগে এখান থেকে আল্লাহ তাআলা কী করেন, সুম্মা মিন আলাকা, এইটা কী করে আবার আলাকা হয়ে যায়, সাথে সাথে এটা লটকে, যেটা এটা এমনি নষ্ট হয়ে যায় না, যে রেহেমের গর্ভাশয়ের দেয়ালের মধ্যে আটকে যায়, আলাকা। সুম্মা মিন মুদগাতিন, তারপর সেটা টুকরাগ্রস্ত, চিবানুগ্রস্ত হয়ে যায়। তারপর আল্লাহ তাআলা বলছেন মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকাতিন। এটা কি, এটার অর্থ বিভিন্ন বর্ণনা আসছে, তো আমাদের বেশিরভাগ বলে যে কোনোটা সূরা হয়, কোনোটা হয় না, অর্থাৎ কোনোটা মানুষের পূর্ণরূপ পায়, কোনোটা মানুষের পূর্ণরূপ পায় না। যেটা পূর্ণরূপ পায় না এটা আবার কদিন পরে অস্থায়ী করে চলে যায়, দুনিয়া থেকে নষ্ট হয়ে যায়। আবার কোনোটা পূর্ণরূপ পায় মানুষ আকারে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আরেকটা সুম্মা আনশানাহু খালকান আখার, আরেকটা সুরত চলে আসে, মানুষের সুরত চলে আসে। আল্লাহ তাআলা বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, যে এটা হচ্ছে আপনার রব কতই না বরকতময় জিনিস সুন্দরভাবে সৃষ্টি করতে পারেন। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা এই আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে সূরা মুমিনুন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষদেরকে মিন সুলালাতিন মিন তিন, মাটির সারাংশ থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, তারপর তাকে আমরা একটি সুরক্ষিত স্থানে নতফা আকারে প্রতিস্থাপন করেছি। অর্থাৎ মানুষ যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যেটা হয়, সেটা সুরক্ষিত স্থান রেহেমের মধ্যে সেটাকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। অথবা এটার অর্থ হতে পারে পিতার উদরে, মায়ের পিতার পিঠে ও মায়ের উদরে সেটা জমা করে রাখেন, যেটা আল্লাহর ইচ্ছা যতদিন থাকবে ততদিন সেখানে থাকবেন, তারপর সেটা আবার বা মিনু মুস্তাকাররম ও মুস্তাওদার অর্থের মতো, যে কিছু আসছে কিছু যাবে, আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, কখন কী আসবে সেই অনুসারে সেটা আসবে, সেটা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান, সে নুতফা যখন মায়ের পেটে যায় সেটা আলাকা হয়। সেটা কি হয়, আলাকা হয়। আলাকা অর্থ জোকের মতো, আমরা আগেও বলেছি, লটকে থাকে যেটা, হ্যাঁ। ও খালাকনাল আলাকাতা মুদগাতান, এটাকে আল্লাহ তাআলা বলছেন তারপর আমরা এটাকে মুদগা বানিয়েছি, চিবানুগ্রস্তের মতো বানিয়েছি। ফাখালাকনাল মুদগাতা ইযামান, এখন আল্লাহ তাআলা বলছেন যে আমি এই মুদগা টুকরাটাকেই গোশত, হাড় বানিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপরে এই হাড়ের উপর দিয়ে আমি গোশত, উপরে তার চামড়ার ব্যবস্থাপনা করে দিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, তারপর আমরা সেটাকে আরেকটি সৃষ্টিতে পরিণত করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমাদের স্রষ্টা তিনি কতই না বরকতময়,
কতই না তিনি বরকতময়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সৃষ্টি যারা করে, সৃষ্টি বলতে পারেন আল্লাহ তাআলা অনেক সৃষ্টি বলছেন। স্রষ্টা সাধারণত কোনো কিছু মিল দেওয়াকে এক ধরনের সৃষ্টি বলা হয়, কিন্তু এখানে বলা হচ্ছে যে আমাদের স্রষ্টা হচ্ছে যিনি কোনো কিছু, এমন এক স্রষ্টা যিনি কোনো কিছু বাদেও সব কিছু তৈরি করতে পারেন। কিন্তু উপাদান নাই, উপাদান বাদে তৈরি করেছেন বলেননি, সব কিছু আল্লাহ উপাদান দিয়ে তৈরি করেছেন, এবং এই জন্য মানুষকেও উপাদান দিয়ে তৈরি করেছেন। কিন্তু উপাদানটা তিনি সৃষ্টি করেছেন, আবার মাটিও তিনি সৃষ্টি করেছেন, বাতাস, মাটি, বায়ু, আগুন সবই তিনি সৃষ্টি করেছেন। যতগুলো মৌলিক জিনিস বলা হয় মানুষের সৃষ্টির মধ্যে, সবই তিনি স্রষ্টা এবং সৃষ্টি করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে হাদিস অনুসারে যে এই স্তরগুলো কিন্তু কোরআনেও আসছে, হাদিসেও আসছে। এখন প্রশ্ন হচ্ছে, কোরআনে এবং হাদিসে স্তরগুলো আসছে, এগুলো কি 40-40 কিনা, নাকি আমরা 41 ভিতরে ধরবো? এটা মতভেদপূর্ণ মাসালা। এটা যে যেটাই ধরতে পারেন, এটার মধ্যে বড় ধরনের সমস্যা নেই। কারণ মতভেদ যেখানে আছে এই মাসালাতে, সেখানে এটার মধ্যে পরবর্তীতে স্পষ্ট হবে যে আসলে কোনটা সত্য। তো আগেও এরকম এই মাসালাগুলোতে আলেমদের মধ্যে কিছু মতভেদ ছিল। এখন আলেমদের মধ্যে, এখনও আলেমদের বেশিরভাগ আলেম মনে করেন যে 43-এ 3টা স্তর পার হয় এবং 120 দিন পরে সেটার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। এটা আমাদের শেখ আব্দুল মোহসেন আব্বাদ হাফিজাহুল্লাহ তিনি বলে থাকেন। আবার শেখ সালেহ আল ওসাইমি হাফিজাহুল্লাহ তিনি বলে থাকেন যে বরং 2বার হয়। প্রথমবারে একবার সামান্য ফুঁক দেওয়া হয় স্বাভাবিকভাবে এটা চলার জন্য, মানে চালু হওয়ার জন্য। দ্বিতীয়বারে যখন একটু সেটা পূর্ণ আকার ধারণ করে তখন দ্বিতীয়বার ফুঁক দেওয়া হয়। এটাও তিনি বলে থাকেন। এটাকে বলা হয় ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ একটা মত থেকে তিনি সেটা নিয়েছেন। এই দুইটাই কোনোটাকে আমরা মনে করছি না যে অগ্রহণযোগ্য, এটা নয়, বরং সবটাই গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে তিনি বলতেছেন, সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ুনফাখু ফির রূহ ওয়া ইউমারু বিআরবা'i কালিমাতিন। তখন চারটি কালেমা লেখা হয়, 4টি বাণী লেখা হয়। এই যে লেখার বিষয়টা বলার আগে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে যখন রূহ ফুঁকে দেওয়া হয় তখন সেটা কি বলা হয়? হাই, তখন সেটা জীবিত হয় মানুষ। এই জন্য অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে আমাদেরকে যে সন্তান অ্যাবর্শন করতে চায়, অ্যাবর্শন করা যাবে কি না? অ্যাবর্শন করা যাবে না। অ্যাবর্শন করা কেন যাবে না? অ্যাবর্শন করা যাবে না এই জন্য, হতে পারে 40 দিন পরে রূহ আসছে, আবার হতে পারে 120 দিন পর রূহ আসছে। এই যে সন্দেহজনক অবস্থায় সন্তানের জীবন ধরে নিতে হবে, সন্তানের জীবন ধরে নিয়ে তাকে নষ্ট করা যাবে না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। অনেকে মনে করে থাকেন যে 120 দিনের আগে মেরে ফেললে গুনাহ হবে না। কেন মারতে হবে কেন? এটা হচ্ছে শয়তানের কারসাজি আমাদের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। যেই সন্তান আসার পথে রওনা হয়ে গেছে তাকে বন্ধ করে দেয়া, তাকে ফেলে দেয়া কোনোভাবে জায়েজ হতে পারে না। কারণ এটা তো আপনি ঠিকই কেন মারছেন, উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য কি? অনেকেই এটা বলে থাকে সন্তানের কারণে খেতে দিতে পারবে না, অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আরও বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে অভাবের ভয়ে সন্তানদেরকে তোমরা হত্যা করো না। এর অর্থ হচ্ছে এই জাতীয় হত্যা আসলে অনুমোদিত হতে পারে না। অ্যাবর্শন কখনো, গর্ভপাত কখনো জায়েজ হতে পারে না। যখন দেখবেন যে এটা গর্ভে শুরু হয়ে গেছে, এটা কর্মকাণ্ড, তখন এটা কখনো জায়েজের পর্যায়ে যেতে পারে না। অর্থাৎ মায়ের উদরে যেটা আটকে গেছে একবার, যেটা পর্যায়ে চলে গেছে, সেটা কখনো জায়েজ হতে পারে না। এটা 120 দিন 40 দিন হিসাব নয়, এটা বরং সন্তানকে আসতে দিতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ মত। তো মানুষ সাধারণত এর আগে, অর্থাৎ সন্তান এই রূহ ফুঁকার আগে কী ছিল? সে মাইয়িত ছিল। রূহ ফুঁকার পরে জীবন আসছে, তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে মানুষের 2টা জীবন আছে, 2টা মৃত্যু আছে। 2টা জীবন আছে, 2টা মৃত্যু আছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কাফেররা বলবে হাসরের দিন, রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি। হে রব, আমাদেরকে 2বার মৃত্যু দিয়েছেন আর 2বার জীবন দিয়েছেন। তো প্রথম মৃত্যুটা কখন? প্রথম মৃত্যুটা হচ্ছে যখন রূহের ফুঁকার আগে আমরা মৃত্যু ছিলাম। তারপরে প্রথম জীবন কোনটা? যখন রূহ ফুঁক দেওয়া হয়েছে মায়ের পেটে, প্রথম। দ্বিতীয়বার মৃত্যু হচ্ছে যখন আমরা আমাদের জীবন শেষ করে মারা যাই। আবার জীবন কখন পাই? যখন আমার সিংহা ফুঁক দেওয়া হবে, আবার দ্বিতীয় সিংহাতে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব। এটাই হচ্ছে রব্বানা আমাত্তানা স্নাতাইনি ওয়া আহইয়াইতানা স্নাতাইনি। ঠিক এইটাই কোরআনে কারীম অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে সেটা কি? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াহুয়াল্লাযী আহইয়াকুম, তিনি হচ্ছেন ওই সত্তা, রব্বুল আলামিন ওই সত্তা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়িকুম, আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, অর্থাৎ কবর জীবনে জীবিত দিয়েছেন, মৃত্যু দিবেন আবার। সুম্মা ইউহয়িকুম, তারপর তিনি তোমাদেরকে আবার জীবন দেবেন আখিরাতের জন্য, অর্থাৎ কবরের মধ্যে
তিনি তোমাদেরকে মৃত্যুর পরে দুনিয়ার জীবনে জীবিত রাখছেন, মৃত্যুর পরে কবর দিবেন, তারপর আবার জীবিত করে উঠাবেন। এটা কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন। ইন্নাল ইনসানা কাফুর, মানুষ তো অবশ্যই শুকরগুজার নয়, নাশকর মানুষ, এবং মানুষ অকৃতজ্ঞ। তারপর আল্লাহ তাআলা আরও বলেছেন সূরা বাকারার মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কীভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করতে পারো, কুনতুম আমওয়াতান, তোমরা মৃত ছিলে, বা আহইয়াকুম, তারপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, সুম্মা ইউমীতুকুম, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউহয়িকুম, তারপর তিনি আবার জীবন দিবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তার কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। তাহলে একজন মানুষ যখন যখন ফুৎকার দেওয়া হয়, তার রুহের ফুৎকারটা দেওয়া হয় ফেরেশতার পক্ষ থেকে মায়ের পেটে, তখন কিন্তু তার মধ্যে একটা জীবন আসে। এই জীবন আসার পর থেকে তার মধ্যে জীবনের আসার পর থেকে তার মধ্যে বিধিবিধান চালু হয়ে যায়। এই জন্য কোনো সন্তান যদি কোনো এই অবস্থায় মারা যায়, তাকে গোররা দিতে হয়, অর্থাৎ দিয়ত দিতে হয়। কারণ মায়ের পেটে থাকলেও তাকে দিয়ত দিতে হবে, কারণ সে তো সন্তান ছিল, জীবন ছিল, জীবনের জন্য একটা দিয়ত দিতে হয়। অর্থাৎ দিয়ত হচ্ছে জীবনপণ, যেটাকে বলা হয়, জীবনের জন্য যে জীবন নষ্ট করেছে, এটার জন্য একটা তাকে ক্ষতিপূরণ দিতে হয়। এটা হলো গোররা বাচ্চা বা কিছু একটা দিতে হয়, বাচ্চাদের জন্য গোররা দিতে হয়, হাদিসে আছে। এবং অনুরূপভাবে এই বাচ্চা যদি কোনো দুনিয়াতে আসে, জীবনে আসার পরে, তাহলে বিশুদ্ধ মতে তাকে জানাজাও পাবে, এবং সে বিশুদ্ধ মতে, এই জন্য বলছি, হানাফি মাযহাব মতে এটা নাই, এই জন্য বলতেছি বিশুদ্ধ যেটা আমরা কোরআন সুন্নাহর মতে বুঝি আমরা, সেটা হচ্ছে সে জানাজাও পাবে, সে কাপড়ও পাবে, এবং সে ইয়াও পাবে, কবরও পাবে, কারণ তার তো জীবন ছিল, তার তো একটা জীবন ছিল। হ্যাঁ, দুনিয়ার বুকে হয়তো আসতে পারে, কিন্তু মরে গেছে এটা ঠিক, কিন্তু জীবন তো তার ছিল, যেহেতু ফুঁক দেওয়া হয়েছে 40 দিনের পরে অথবা 120 দিনের পরে, যেটা দুই মতভেদের কারণে। তাহলে যখন দুনিয়াতে আসবে তাকে গোসল দিতে হবে। জীবন ফুঁক দেওয়ার পরে যদি কোনো দুনিয়াতে আসে, গোসল দিবে, তারপর সালাত আদায় করবে, অর্থাৎ তারপরে সালাত আদায় করবে, অর্থাৎ জানাজার নামাজ পড়বে। এমনকি এইটা বের হওয়ার সাথে মায়ের কিছু হুকুম জড়িত আছে। কীরকম? যে মার এই সন্তান বের হবে, তিনি কিন্তু নেফাস গণবেন, অর্থাৎ তার এই নেফাস গণবেন। যদি এর আগে চলে যায়, 40 দিনের আগে, তাহলে সেটা আর নেফাসের ভিতরে হুকুম হবে না, সেটা একটা গোস্তের টুকরা হিসেবে চলে গেছে মনে করতে হবে। কিন্তু যদি বাচ্চা 40 দিনের পরে বা 120 দিনের পরে যদি বের হয়, তাহলে তার মায়ের কিন্তু হুকুম আসবে, ইদ্যতের মাসলা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ কেউ যদি ইদ্যতের মধ্যে থাকে, তো ওয়াজে হামল বা বাচ্চা হওয়ার পর্যন্ত ইদ্যত থাকে, বাচ্চা হওয়ার সাথে সাথে তার ইদ্যত শেষ হয়ে যেতে পারে। তাহলে বোঝা গেল যে এটার সাথে হুকুম জড়িত রয়েছে। এবং যদি কোনো দাসী হয়, ওয়ালাদ হবে, অর্থাৎ সে হয়ে যাবে, সে তাকে বিক্রি করতে পারবে না, তাকে রাখতে হবে, এই বিধান আছে। মা নাফাসা, কিন্তু এর আগে যদি বাচ্চা যদি কোনো প্রথমেই কয়েকদিনের মধ্যে যদি কোনো পড়ে যায়, তাহলে সেটা আর এই হুকুমের ভিতরে পড়বে না। তাহলে এটা কিন্তু একটা মাসআলা আছে, মায়ের ফুঁক দেওয়ার সাথে, মায়ের সন্তানের মধ্যে যখন রূহ ফুঁকে দেওয়া হয়, তার সাথে কিছু মাসআলা জড়িত হয়ে পড়ে। এটা যেন আমরা বুঝতে পারি, অনেকগুলো মাসআলার সাথে জড়িত হয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই, এখানে বলা হচ্ছে যে সুম্মা হাদিসে বলা হচ্ছে, সুম্মা ইউমারু বিআরবা'i কালিমাতিন, তাকে 4টি কলেমা লেখার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ কে দেয়? আল্লাহ তাআলা দেয়। কাকে বলে? যিনি ফেরেশতাকে বলা হয়, নির্দিষ্ট একজন ফেরেশতাকে। ফেরেশতারা আমাদের জীবনের শুরু থেকে জড়িত, এটা প্রমাণ করে, এবং এদের উপরে ঈমান আনতে হবে। এবং এরা আমাদের ক্ষতি চায় না, ভালো চায়, বিশেষ করে ঈমানদারের ভালো চায়, এতে কোনো সন্দেহ নেই। ঈমানদারের জন্য তারা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। ঈমানদারের জন্য তারা যত তাদের, আল্লাহ তাআলা কোরআন কারীম বলে দিয়েছেন, লাহু মুআক্কিবাতুন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনা মিন আমরিল্লাহ, আল্লাহর কিছু ফেরেশতা রয়েছে যারা বান্দার চারপাশ দিয়ে পাহারাদার হিসেবে কাজ করে। আপনি চিন্তাও করেননি আপনাকে এমন সময় একদিকে টেনে নিচ্ছে, যখন 5 মিনিটের মধ্যে আপনি মরে যেতে পারতেন ওই জায়গাতে। এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত থাকার কারণে হয়। কিন্তু যখন আল্লাহর নির্দেশ আসে, তখন তারা কিছু করেন। হ্যাঁ, হাত্তা ইযা জাআত আমরুনা, যখন আমাদের নির্দেশ এসে যায়, তাওফাতুর রাসূলুল্লাহ হুম লা ইউফারতুন, তখন মৃত্যু হয়, তখন আর ফেরেশতারা কিছু করে না। এর আগ পর্যন্ত এর হেফাজতের দায়িত্বে থাকে, হাফাজা ফেরেশতাদেরকে বলা হয়। এবং মুআক্কিবাতুন বাইনা ইয়াদাইহি, সামনে পিছনে অনেকগুলো ফেরেশতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো মায়ের পেটে যখন আমরা আসি, তখন আমাদের এই ফেরেশতা কিন্তু প্রথম জানতে পারে যে আমি পুরুষ হব না নারী হব, আমি কি ভালো হব না মন্দ হব, এসব কিন্তু এখানে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে এই সময় যে 4টি কালেমা লেখা হয়, এই সময় থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে জীবনের। এবং এই সময়ের পরে যেটা আছে, যদি কেউ জানতেও পারে, এটা গায়েবের মাসালার ভিতরে আর নাই। হ্যাঁ, এটা হচ্ছে আপেক্ষিক গায়েবে থাকবে, কিছু মানুষ জানবে, কিছু মানুষ জানবে, এরকম। কিন্তু মূল গায়েবের অংশ তখন ফেরেশতারা জেনে গেছে, তখন আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন, তখন আর মূল গায়েবের অংশের ভিতরে সেটা থাকবে না। তো এটা কি 4টি জিনিস লেখা হয়? বেকাতবে রিজকিহি, তার রিজিক লেখা হয়, ও আজালিহি,
তার বয়স লেখা হয়, কতদিন সে বয়স পাবে। ও আমালিহি, তার আমল লেখা হয়, কি আমল সে করবে, অর্থাৎ সে ভালো মন্দ, অর্থাৎ কী আমল সে করতেছে, দুনিয়াতে কি কি কাজ করে খাবে, সে কী করবে, সে কি ডাক্তার হবে না প্রফেসর হবে না ক্ষেত খামার মজুর দিবে, কী করবে বিস্তারিত লেখে থাকে তার কর্মকাণ্ড। ওয়া শাকিউন আও সাঈদুন, এবং সে সৌভাগ্যশালী না দুর্ভাগ্যশালী, ইমানদার হবে না কাফের হবে, এটাও লেখা হয়ে যায়। তো এটা হচ্ছে মূলত 4টি মৌলিক কাজ, যেটা প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত থাকে মায়ের পেটে, এটা প্রত্যেকে সেটা লেখে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে লেখা, এটা কিন্তু দ্বিতীয়বার লেখা। আমরা সবাই জানি যে মূল লেখা হয় কয়বার? মূল লেখা হয় 4 বার। মূল লেখা হয় 4 বার, এবং কোনো কোনো বর্ণায় 5-12 বর্ণনা আছে। 4 বার কি দেখেন, প্রথম লেখা হচ্ছে আল্লাহ তাআলা প্রথম লিখে নিয়েছেন, সব জানেন আল্লাহ তাআলা, তার ইলম। এই যে এই তাকদীরের মাসালার এই যে 4টা স্তর, 4টা স্তরের মধ্যে দ্বিতীয় স্তর হচ্ছে লেখা। আল্লাহ তাআলা সব জানেন, কিন্তু তিনি লিখেছেন। প্রথম লিখেছেন তিনি আমাদের সৃষ্টির 50,000 বছর আগে, 50,000 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব লিখে নিয়েছেন। এখন বলতে মানে 50,000 নির্ধারিত হলো কেন? আমাদের সৃষ্টি আল্লাহ এভাবে বলেছেন, রসুল এভাবে বলেছেন, এভাবে বিশ্বাস করতে হবে। এখন তো আপনি বলেন যে 50,000 নির্ধারণ, 60,000 বলবো, আপনি তো বাড়াবাড়ি করলেন। এই জন্য 50,000 নির্ধারণ করছে রসুল, আল্লাহ তার রসুল, সেভাবে আমাদেরকে বলতে হবে, রসুল যেভাবে বলেছেন এভাবে। 50,000 বছর আগে আল্লাহ তাআলা একবার লিখেছেন, সেটাকে বলা হয় সর্বব্যাপী বাজেট, আমাদের সৃষ্টির সর্বব্যাপী নিয়ম কারণ লিখে নিয়েছেন। আমি সেটা কোথায় আছে, সেটা আছে কোথায়? বাল হুয়া কোরআন মাজিদ ফি লাওহে মাহফুজ, লৌহে মাহফুজে কোরআন সহ সব কিছু সেখানে লেখা আছে। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সবই সেখানে লেখা আছে, কোনো কিছু এর বাইরে যাবে না, কোনো কিছু এর বাইরে নেই, লেখার বাইরে কোনো কিছু নাই। কিছু মানুষ বলতে থাকে, শুনি আমি মাঝে মধ্যে, কি বলে যে জন্ম মৃত্যু আর বিয়ে বোধহয় লেখা, ওইটা বলে থাকে। আরে গাধা, ওইটা নয়, সবগুলি লেখা। তুমি যে কথা বলছো ওইটাও লেখা, তুমি যে কথা বলবে এটাও লেখা, কোনো কিছু লেখার বাইরে নেই। আমার রবের সব কিছু সুনির্ধারিত, কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সব কিছু আল্লাহর কাছে সুনির্ধারিত, কোন লেখা। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব কিছু লেখা। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, সব কিছুকে আমি সুন্দরভাবে লিখে রেখেছি আল্লাহ তাআলা, আমরা সুন্দরভাবে লিখেছি আল্লাহ তাআলা বলেছেন। এর অর্থ হচ্ছে প্রথম এই লেখা, সেটা সবার জন্য, সমস্ত প্রাণীকুল, সমস্ত গাছ, সমস্ত সৃষ্টি, নারী পুরুষ মহিলা, মুসলিম অমুসলিম, এবং কি সেটা এমনকি যত কিছু সৃষ্টি সবার জন্য আল্লাহ তাআলা একটা কী করবে না করবে সব কিছু সুনির্ধারিত লিখে রেখেছেন সেটা। দ্বিতীয় লেখাটা প্রত্যেকটা মানুষের মায়ের পেটে লেখা, এটা জীবনব্যাপী বাজেট, জীবনব্যাপী একটা লেখা। এটা হচ্ছে এখানে আলোচনা হচ্ছে, অর্থাৎ তাকদীরের দ্বিতীয় পর্যায়ের লেখাটার দ্বিতীয় পর্যায়ে। তাকদীরের আমরা বলেছি আইলম সব কিছু তিনি জানেন, দ্বিতীয় লিখে রেখেছেন, লিখে রাখার প্রথমটা শেষ, দ্বিতীয়টা এখানে আলোচিত হচ্ছে। এই লেখাটা অবশ্যই আগে লেখার অনুপাতে, আগে যেটা লিখেছেন সেটাই শুধুমাত্র আল্লাহ তার নির্দেশনা দেন, যে এখন এটা করো, তিনি সেখান থেকে সে নির্দেশনা দেন, সেটাতে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা এটা বলেছেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল আবিদ, আমার কাছে কোনো কিছু পরিবর্তন হয় না। এবং আল্লাহ তাআলা এটা বলেছেন, ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ইসবিতু ইনদাহু উমুল কিতাব, মানুষের হাতের চিন্তা ভাবনা ফেরেশতার কাগজের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কাছে উমুল কিতাবের কোনো কিছু পরিবর্তন হয় না। সেটাই শুধুমাত্র কফির মতো করে আপনাকে একজনের জন্য সেটা মায়ের পেটে সেটা দিয়ে দেওয়া হয়, যে তিনি এই কাজগুলি করবেন, লিখে দেওয়া, তার বয়স কত হবে, রিজিক কী খাবে, বয়স কত হবে, পুরুষ হবে না নারী হবে, সে সৌভাগ্যশালী দুর্ভাগ্য হবে, সে কাজ কী হবে, এগুলি লেখা হয়। 4টি জিনিস বলা হচ্ছে এখানে। তো বলতে পারে কেউ যে এখানে কোনো বর্ণনা আসছে জাকার উনসা, এটাও ঠিক আছে। কোনো বর্ণনা আসছে যে আমল, যদি আমল বলা হয় তাহলে বলছে সাকা ও সারাদার আমলের এই অর্থ একসাথে ঢুকে যাবে, আর যে 4টি হতে পারে 5টি হতে পারে, কোনো সমস্যা নেই, অর্থাৎ সবগুলি লেখা হয়। একজন মানুষের জীবনের কি করবে না করবে, জীবন পুরুষ হবে নারী হবে, এবং সে রিজিক কী পাবে, তার বয়স কতদিন হবে, সবই জীবন, এ সবগুলি তার লেখা হয়ে যায়। তো এই আল্লাহ ছাড়া কেউ এই পর্যায়ে এসে ফেরেশতারা কিন্তু জেনে গেছে এই সময়। এই জন্য আমাদের শেখ আব্দুল মোহসেন আবাদ বলেন যে এই সময় এসে ফেরেশতা জেনে গেছে, এখানে আর এটি ইলমুল গায়বের অন্তর্ভুক্ত থাকে না, কারণ ফেরেশতা জেনে গেছে। এই সময় যদি কোনো ডাক্তাররা অনেক সময় বলে যে বের করে যে এখন তো পাচ্ছি আমরা সন্তানদেরকে পাই, যে সন্তান ইয়া হবে, ছেলে হবে মেয়ে হবে, এখন তো আমরা গায়েব জানতেছি না, আপনি গায়েব, আপনার আগেও ফেরেশতারা এটা জেনে গেছেন, আপনি শুধুমাত্র এখন বের করতেছেন, খুঁজে বের করতেছেন, এটা স্যার কিছু নয়। কারণ সে এখন আলমুল আহিয়া চলে আসছে, জীবিত হয়ে চলে আসছে এই মানুষটা। এটা আগের আলম মাইয়েতে নাই, জীবিত অবস্থা আসার পরে, এটা ফুঁ দেওয়ার পরে এখন আপনি জানতে পারছেন
যে এখন ছেলে হবে না মেয়ে হবে লিখিত হয়েছে, এরপরে আপনি জানতে পারছেন, এটা আগ পর্যন্ত জানার কোনো সুযোগ নেই। তারপরেও ওই সময় কিন্তু অনেকে জানতে পারে না। কখন জানতে পারে? আরও অনেক পরে এসে যখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্ট হয়, তখন শুধুমাত্র অনেকেই তারা বিভিন্ন রকমের ইয়া দিয়া মেশিন দিয়া, যেটাকে এখন অনেকেই বলে আলট্রাসোনোগ্রাম দিয়ে জানতে পারে, কিন্তু এর আগ পর্যন্ত জানতে পারে না। তাহলে আপনার বহু আগেই কিন্তু ফেরেশতারা জানছে, তখন আর ইলমুল গায়ব অন্তর্ভুক্ত সেটা থাকেনি। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা হাকিম, তিনি বলেন নাই যে পুরুষ হবে নারী হবে, এটা বলেন না। তিনি বলছেন ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে উদরে কি আছে সেটা আল্লাহ জানেন। এটা বলেছেন কি আছে, নারী পুরুষ তো পরে হবে, তখন তো জানা হবে, এই জন্য কি আছে বলেছেন। সেখানে বলেন নাই যে নারী হবে না পুরুষ হবে, এটা কেউ জানে, এটা বলেন নাই। কারণ নারী হবে পুরুষ হবে এটা তো পরে জানা যায়, এটা পরে আসবে। কিন্তু মা ফিল আরহাম, আল্লাহ বলেছেন যে গায়েবের অংশ হচ্ছে মায়ের পেটে কি হবে, সেটা কি আসলে সন্তান হবে না হবে না, চলে যাবে কি যাবে না, এটা কি পূর্ণ অবয়ব পাবে কি পাবে না, এটা কতদিন পর্যন্ত এটা পূর্ণতা পাচ্ছে, এইসব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পরিপূর্ণ অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানে। কখন কি হচ্ছে এটা শুধুমাত্র আল্লাহই জানে, কখন কীভাবে তিনি পরিবর্তন করবেন এবং মানুষকে কীভাবে তার পূর্ণ তাবারাকাল্লাহ আহসানুল খালিক আরেকটা সৃষ্টিতে নিয়ে যাচ্ছেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এই জিনিসটা বুঝতে হবে যে একজন মানুষ পুরুষ মহিলা জানার বিষয়টি গায়েবের অন্তর্ভুক্ত। ডাক্তাররা যেটা জানে এটা গায়েবের অন্তর্ভুক্ত জিনিস জানে, এর কথা বলা কোনো সুযোগ নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয়বার লেখা হয়। এটা একজন মানুষের জীবনে আরও 2বার লেখা হয়। সেটা হচ্ছে তৃতীয়বার লেখা হয় প্রতি বছর, একজনের না, এবার সবার জন্য প্রতি বছর একজন সহ সবার জন্য সেটা লেখা হয়। সেটা কি? সেটা হচ্ছে বাৎসরিক বাজেট, সেটা লেখা হয় লাইলাতুল কদর। আর তৃতীয় বাজেট, চতুর্থ যেটা লেখা হয় সেটা হচ্ছে মানুষের জীবন প্রতি রাত্রিতে লেখা হয়। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকেই প্রতিদিন চায়, আর প্রতিদিন আল্লাহ তাআলা কিছু জিনিস করেন। সেটার ব্যাখ্যা করেছেন আলেমরা, এবং এটা মুত্তাফাক আলাইহি ব্যাখ্যা, এবং এটা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। সেটা হচ্ছে যে আগামী দিন কে মারা যাবে, কে দুনিয়াতে আসবে, আগামী দিন কার অসুখ হবে, অসুখ ভালো হবে, আগামী দিন কে রিজিক পাবে, কে পাবে না, আগামী দিন কার সম্মান হবে, কার অসম্মান হবে, এসব আগের রাত্রিতে আল্লাহ তাআলা নির্ধারণ করে থাকেন। আল্লাহু আকবার, তিনি সবই নির্ধারণ করে থাকেন, সবই নির্ধারিত। এত নির্ধারণের পরে মানুষ যদি মনে করে আল্লাহকে বিশ্বাস না করে, তাহলে সে হচ্ছে হতভাগা। সবই নির্ধারিত। একজন মানুষ কখনো, আমি যে কথা বলছি এখন, কত রাতে নির্ধারিত হয়ে গেছে, এবং গত বছর নির্ধারিত হয়ে গেছে, এবং মায়ের পেটে থাকতে নির্ধারিত হয়ে গেছে, এবং আমাদের সৃষ্টির 50,000 বছর আগে সেটা নির্ধারিত হয়ে গেছে। সুতরাং সব কিছুই আমাদের নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, এবং এটাই বলছেন কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, সব কিছু আল্লাহর কাছে সুনির্ধারিত। এটা আমাদের বিশ্বাস করতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি হাদিসের ভিতরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রু, আল্লাহ শপথ করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। এভাবে অনুবাদটা এভাবে করতে হবে, সত্য ইলাহ, সত্য কথা ঢুকাই দিতে হবে, সত্য কথা এখানে ঢুকাতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক ওয়া যালিকা বিআন্নাল্লাহু আল হক, যে এটা এই জন্যই যে আল্লাহ শুধুমাত্র হক, মা দুনাহু ওয়াল বাতিল, আল্লাহ ছাড়া যা আছে সবই হচ্ছে বাতিল। কোরআনে কারীমে আল্লাহ বলে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আমরা হক অর্থটা করতে হবে, লা ইলাহা গায়রু অর্থ যখন আসবে তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাতি, একজন মানুষ জান্নাতীদের আমল করতে থাকে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা দিরা, যে তার মধ্যে এবং জান্নাতের মধ্যে একটা হাত বাকি থাকে। জেরা বলতে হাত বোঝানোর উদ্দেশ্য, গজ না। আমাদের দেশে যেটা জেরা বলতে গজ বোঝায়, এটা একটা ভুল অর্থ। জেরা অন্য ভাষায় গজ, আরবি ভাষায় মানে গজকে জেরা বলা হয়, এটা ঠিক না। আরবি ভাষায় হাতকে জেরা বলা হয়, এক হাতকে এটুকু যেটা আমরা এটুকু একটা জেরা। আর এটা যদি হয় পুরোটা, এটা বার বলা হয়, ব্যাড় যেটাকে বলে বাংলা ভাষায় ব্যাড়, এক ব্যাড়। তো ব্যাড় না, এটা হলো জেরা বা এক হাত। তো এক হাত বাকি থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইলেন যে একেবারে অল্প কিছু বাকি থাকে, তার জীবনের শেষাংশ চলে আসে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার উপর কিতাব অর্থাৎ আল্লাহর যে যা নির্ধারিত করেছেন, কিতাব অর্থাৎ ওই যে 4টি যে নির্ধারণ করেছেন, বা আগে যেটা নির্ধারণ করেছেন 50,000 বছর পূর্বে, সেই নির্ধারণটা তার কাছে তখন অগ্রণী হয়ে আসে। অর্থাৎ একজন মানুষ জান্নাতের আমল করতে থাকে, তার মধ্যে জান্নাতের মধ্যে 1 বিঘত বাকি আছে। এটা কি? এটা হচ্ছে বিশুদ্ধ বর্ণনা যেটা আসছে ফিমা ইয়াবদু লিন্নাস, বাস্তবে নয়, মানুষের কাছে মনে হচ্ছে, ফিমা ইয়াবদুল ইন্নাস, মানুষের কাছে মনে হচ্ছে যে 1 বিঘত বাকি আছে, একবার জান্নাতে চলে যাবে, কিন্তু এটা বাস্তবে নয়। কেন বাস্তবে নয়? কারণ
হাদিসে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসের ভিতরে শব্দের ভিতরে আসছে ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালিল আহলিল জান্নাতি ফিমা ইয়াজহারু লিন-নাস, ফিমা ইয়াজহারু লিন-নাস, যে একজন মানুষ আমল করে জান্নাতের আমল, মানুষের কাছে যে প্রকাশ পায় জান্নাতের আমল করতেছে, কিন্তু আসলে সে জান্নাতের আমল করেনি। তার নিয়ত ঠিক ছিল না, তার মধ্যে অহংকার ছিল, তাকাব্বুর ছিল। সে যা করেছে সেটা দুনিয়া অর্জনের জন্য করেছে, সে বুঝাতে চেয়েছে ভালো কিছু করছে, কিন্তু আসলে তার ইখলাস ছিল না এবং তার মধ্যে আল্লাহর প্রতি বিনয় থাকা ছিল না। এই জন্য মানুষের কাছে প্রকাশ পায় জান্নাতের আমল করতেছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এমন একটা কাজ দিয়ে দেখিয়ে দিবেন মানুষের কাছে যে এই লোকটা আসলে জান্নাতের আমল করেনি, জান্নাতের আমল করেনি। এই জন্য তার জন্য সেটা ফাইয়াসবিকু আলাইল কিতাব, তার কিতাবে যেটা লেখা হয়েছে যে সে জাহান্নামের জন্য লেখা হয়েছে সেটা মানুষের সামনে প্রকাশ পাবে এবং সে খারাপ কাজটা করার পরে জাহান্নামের দিকে সে চলে যাবে। এটা হচ্ছে হাদিসটার মূল ব্যাখ্যা, এটা আমার মাথায় রাখতে হবে। অনুরূপভাবে অন্য হাদিসে ফিমা ইয়াজহারুল লিন-নাস যেমন আছে, অনুরূপভাবে অন্য হাদিসে আসছে ফিমা ইয়াবদুল লিন-নাস, অন্য বর্ণে আসছে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে, এটা প্রকাশ পাওয়া। বাদা ইয়াবদু অর্থ প্রকাশ পাওয়া, জাহারা ইয়াজুর অর্থ প্রকাশ পাওয়া। তাহলে এই হাদিসটির ব্যাখ্যা অন্য হাদিসের মধ্যে আসছে, সেটা কোথায় পাবেন? সেটা আপনি যদি আপনি সুন্নাহ ইবনে আবি আসিম, ইমাম ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ সুন্নাহ বা আকীদার যে কিতাবটি সুন্নাহ নামের, এই কিতাবটিতে ইবনে আবি আসিমের এই কিতাবটিতে আপনি সেটা পাবেন সহিহ সনদে। সেখানে আসছে এই শব্দগুলি মনে রাখবেন। একটি হাদিসের ব্যাখ্যা ছোট ছোট অন্য হাদিসের মধ্যে সেগুলির ব্যাখ্যা আসে যদি একই জাতীয় হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার নিয়ম হচ্ছে এটা, একই জাতীয় হাদিসের ভিতরে সমস্ত বর্ণনাগুলি একসাথে করে আমরা একটা সলিউশন বা সমাধানে যেতে পারি। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা অংশ নিয়ে দৌড়াই না, আমরা পুরোটা সবগুলি অংশে নিয়েই আমরা একটা ব্যাখ্যা দাঁড় করাই এবং এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল আকীদার নিয়ম। তাহলে আমরা কি বুঝলাম? যে একজন মানুষ কাজ করতে থাকে, আমল করতে থাকে, এমনকি মানুষের কাছে মনে হচ্ছে যে জান্নাতের আমল করতেছে, কিন্তু শেষ মুহূর্তে সে এমন একটা কাজ করবে যে জাহান্নামীটা প্রকাশ পেয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখুন এক ব্যক্তি জিহাদ করতেছে, রক্ত একদম সব তরবারি ভেঙে পড়তেছে, একটার পর একটা ভাঙছে, আরেকটা নিচ্ছে, আরেকটা ভাঙছে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ জান্নাতি। রাসূল বললেন যে আমি তো তাকে জাহান্নামী দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরামের ঘটনাটা জানা ছিল না যে এই লোকটা আসলে কি উদ্দেশ্যে করছে। তখন অপেক্ষা করতেছে সাহাবী বললেন যে আমার তখন দেখতে ইচ্ছা হচ্ছে কেন রাসূল জাহান্নামী বললেন, এটা তো জান্নাতের কাজ করতেছে। কিন্তু দেখা গেল লোকটি ব্যথায় হইয়া তখন সে তরবারি ফলা ঢুকিয়ে দিয়ে তা আত্মহত্যা করছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অর্থাৎ সে ঈমান আনার জন্য কাজটা করছে, তাদের বিপরীত পক্ষকে ধ্বংস করা তার একটা নিয়ত ছিল। যে রাসূলের বিপরীত যারা ছিল তারাও তার শত্রু, মনে করলো যে এই সুযোগে ঢুকে ওদেরকে কচুকাটা করে, তার এটা উদ্দেশ্য ছিল, তার ঈমানের তার মূল উদ্দেশ্য ছিল না। কিন্তু এখানে দেখানো মাত্র সাহাবীরা মনে করছেন যে এত যুদ্ধ করতে পারে, নিশ্চয়ই সে ঈমানদার, এটা তারা মনে করছে। তারা গায়েব জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা যেটা জানিয়ে দিলেন সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সে জাহান্নামী, কারণ তিনি দেখতে পেলেন যে জাহান্নামে সে, এই জন্য সে জাহান্নামী হয়ে গেল। অথচ এই দেখেন তারা কিন্তু সাহাবীরা পর্যন্ত মনে করে বসছে যে সে তো জান্নাতি। অনুরূপভাবে এক সাহাবী বললেন যে তুবা লিউসফুরিন মিন আসাফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ এই ছোট বাচ্চা জান্নাতের একটি পাখি। রাসূল বললেন যে তোমার কাছে জান্নাতের, তুমি কিভাবে বলতে পারো জান্নাতের পাখি? আমি নিজেই জানি না রাসূল হিসেবে, তুমি কিভাবে বলতে পারো? কেন বুঝাচ্ছেন? না জেনে কোনো কথা বলা ঠিক না। তুমি কিভাবে জানতে পারো আল্লাহ তাআলা কিসের জন্য সৃষ্টি করেছে আমরা জানি না? এটা রাসূল যখন জানতেন না, যখন জানতে পরে জানলেন যে ঈমানদারের সন্তানরা জান্নাতে যাবে, সেটা আলাদা কথা। পরে কাফেরদের সন্তানরা হাসরের মাঠে বিচার, তাদেরকে পরীক্ষা করা হবে, সেটা আলাদা কথা। কিন্তু আগে তিনি জানতেন না, তিনি বলতেন না, কারণ কার জন্য কি সৃষ্টি করেছে একমাত্র আল্লাহই জানেন, এবং তিনি জানেন কে কি আমল করবে। আমল বিষয়টা সম্পূর্ণরূপে আল্লাহ জানেন যে কার নিয়তের সাথে সম্পৃক্ত আসলে তিনি কোন আমলটা করেছেন। তো এই কারণে আরেকটি কারণ সেখানে আছে, সেটা কি? অনেক সময় দেখা যায় যে মানুষ আমল করতে করতে সে মনে করছে এখন তো আমি জান্নাতে হয়েই গেছি, তখন সে মধ্যে অহংকার চলে আসে। যেমন শয়তান আমল করেছে কিন্তু শেষে অহংকারী হয়ে গেছে, অহংকারী হওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। এরকম ইতিহাস আমাদের সামনে কিন্তু অনেক আছে, আমরা সেটা ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ, একটু ব্যাখ্যা করব। তার আগে হাদিসটার অর্থটা করে যাই। তো বলতেছে কি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াদখুলহা, তখন সে কি করে? জাহান্নামের একটা আমল করে জাহান্নামে প্রবেশ করে। এটা রাসূল বলেছেন। ওয়াইন্না আহাদাকুম, আর তোমাদের মধ্যে কেউ আছে লা ইয়ামালু বিআমালি আহলিন নার, জাহান্নামের আমল করতে থাকে, মানে মানুষের কাছে ফিমা ইয়াবদুল লিন-নাস, এটাও সে কিরকম? মানুষের কাছে মনে হচ্ছে জাহান্নামের আমল করতেছে, আসলে সে জাহান্নামের আমল করেনি, বরং জান্নাতের আমল করেছে, মানুষকে বুঝাতে দেয়নি সে কি করতে যাচ্ছে, অথবা আল্লাহর কাছে যে একান্ত গোপন রাখছে, এটা বুঝাতে দেয়নি, অথবা শেষ মুহূর্তে সে তওবা করছে, মানুষ বুঝতে পারেন।
মানুষ শেষ মুহূর্তে অনেক অন্যায় করছে, শেষ মুহূর্তে সে আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এখন মানুষ তো আগের উপর ধারণা করে আসে জাহান্নামী জাহান্নামী জাহান্নাম, কিন্তু শেষ মুহূর্তে তওবা করে সে ভালো হয়ে গেছে। এরকম বহু প্রমাণ ইতিহাসে দেখা যায় শেষ মুহূর্তে ঈমান আনছে। আমরা এটার প্রমাণ ইনশাআল্লাহ কিছু উদাহরণ দিব। তাহলে সে জান্নাতে প্রবেশ করে। দুইটা কারণ আমরা দেখতে পাচ্ছি, যে এটা এই নয় যে আল্লাহ তাআলা কেউ চেষ্টা করবে জান্নাতে দিয়ে আল্লাহ তাআলা জোর করে তাকে জাহান্নামে দিয়ে দেবেন, এরকম নয়। আর কেউ চেষ্টা করবে জাহান্নামে যাইতে, আল্লাহ তাকে বলল না তুমি জাহান্নামে যাও না, তো জান্নাত দিয়ে দেবে, এটাও হবে না। বরং যেটা করবে মানুষ ওইটা অনুসারে চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের নিয়ত তো কেউ দেখতে পায় না, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে মানুষ অহংকারী হয়ে যায় শেষ মুহূর্তে, অথবা শেষ মুহূর্তে ভালো হয়ে যায় খারাপ থেকে। এই দুইটা জিনিসও মানুষ জানতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি দিয়ে সাবধান করে দিলেন যে সাবধান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি বিনয়ী হয়ে আল্লাহর ইবাদতের মধ্যে রত থাকো, তাহলে তুমি জান্নাত যেতে পারবে। শেষ মুহূর্ত তুমি অহংকারী হয়ে গেলে জাহান্নামে চলে যাবে। এই জন্য ইবাদত থেকে এক মুহূর্ত দূরে সরার সুযোগ নেই। কিছু মানুষদের বলে থাকে যে যখন মানুষ আল্লাহকে চিনে ফেললো তার ইবাদত লাগবে না, এটা হচ্ছে এই জন্য অনাহুত কথা, মিথ্যা কথা এবং বাজে কথা এবং গুনার কথা। বরং তাকে অবশ্যই শেষ মুহূর্ত মৃত্যু আসা পর্যন্ত ইবাদতে লেগে থাকতে হবে এবং সবসময় আল্লাহর কাছে বিনয় প্রকাশ, আল্লাহ যেন তাকে ঈমানের সাথে মৃত্যু দেন, এটার জন্য কান্নাকাটির মধ্যে তা থাকতে হয়। কখনো যেন নিরাশ একেবারে না হয়ে যায়, যে নিঃশঙ্ক না হয়ে যায়, ভয়হীন হয়ে না যায় যে আমার তো আর কোনো অসুবিধা নেই, জান্নাতে চলে গেলাম, এরকম মনে করলেই শেষ হয়ে যাবে, কারণ অহংকার চলে আসবে তখন। এটা উদ্দেশ্য হাদিসের একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য আমরা বলেছি কি, যে মানুষ মনে করতে পারে সে জান্নাতের কাজ করে, আসলে জান্নাতের কাজ করেনি, অথবা মানুষ মনে করতে পারে জাহান্নামের কাজ করেছে, আসলে জাহান্নামের কাজ করেনি। মানুষের ধারণার উপর নির্ভর করবে না আল্লাহ তাআলার বিচার, বরং আল্লাহ তাআলা বিচার করবেন তার যেটা তিনি বাস্তবে জানেন মানুষের অন্তর থেকে। এখন বলতে পারেন দুনিয়ার বুকে বিচার কিভাবে হবে? দুনিয়ার বুকে বিচার অবশ্যই করবে না, মানুষ যেটা দেখতে পায় এটার বিচার হবে। এই জন্য শরীয়ত দৃষ্টিতে কেউ তার এলেম দিয়ে বিচার করবে না, সাক্ষ্য সাবুত দিয়ে বিচার করবে, নিয়মে সাক্ষ্য দিয়ে। যে যদি কোনো বিচারক জানেও যে এই লোকটি এরকম এরকম, সে বিচার করবে, সাক্ষ্য অনুসারে আসো, সাক্ষ্য অনুসারে বিচারটা করবে। আর যখন দেখবে যে সাক্ষ্য ক্ষতিগ্রস্ত করতেছে তাকে, তখন তিনি বিচার থেকে বাঁচানোর জন্য, বড় ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য তিনি তার এলেম ব্যবহার করবেন। কিন্তু মৌলিকভাবে তিনি কাউকে তার এলেম দিয়ে বড় ধরনের বিচার দিতে, বড় ধরনের শাস্তি দিতে পারেন না, কারণ মৃত্যুদণ্ড দিতে পারেন না, কারণ শুধু এলেম দিয়ে মৃত্যুদণ্ড আসে না। এটা হচ্ছে আলেমদের মত এবং এটাই বিশুদ্ধ মত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমলের যারা জাহান্নামের আমল করবে তারাও এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াইন্না আহাদাকুম, অনুরূপভাবে তোমাদেরকেও লা ইয়ামালু বিআমালি আহলিন নার, আমলে অবশ্যই আমল করতেছে জাহান্নামীদের আমল, হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, জাহান্নামের মধ্যে তার মধ্যে শুধুমাত্র এক হাত বাকি আছে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, কিতাব এসে তার সামনে এসে যাবে। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাতি ফায়াদখুলা, জান্নাতের সেই জান্নাতের একটা আমল করবে, জান্নাতে প্রবেশ করবে। রাওয়াহুল বুখারী ও মুসলিম, হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেছেন। অর্থাৎ বুখারী মুসলিম হাদিস অর্থ হচ্ছে যে এটা মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়, মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়। সুতরাং কোনো মানুষ যেন প্রকাশ্য রূপ দিয়ে ধোঁকা না খায়, এটা হলো বড় কথা। জান্নাতীদেরও প্রকাশ্য রূপ দিয়ে ধোঁকা না খায়, জাহান্নামীদেরও প্রকাশ্য রূপ দিয়ে ধোঁকা না খায়। বরং কেউ এই জন্য জান্নাতি জাহান্নামী ইসলামিক দৃষ্টিতে এই জন্য কাউকে বলা যায় না যে অমুক জান্নাতি বা অমুক জাহান্নামী, যাদের কথা আল্লাহ বলে দিয়েছেন, রাসূল বলেছেন সেটার কথা ছেড়ে ব্যতীত। বরং আমভাবে বলতে পারে যে সমস্ত কাফেররা জাহান্নামী, সমস্ত মুনাফিকরা জাহান্নামী। কোনো একটা ব্যক্তিকে যখন বলবেন জান্নাতি জাহান্নামী, তখন আপনাকে দলিল লাগবে। তখন আপনি বলতে হবে যে যদি ঈমানের উপর মরে থাকে তো জান্নাতে যাবে, যদি ঈমান নিয়ে শেষ মুহূর্তে এসে থাকে জান্নাতে যাবে, আর যদি কোনো ঈমান না থাকে তো জান্নাতে যাবে না। এই জন্য বাহ্যিক দৃষ্টিতে যতটুকু দেখছেন অতটুকু আপনি জানাজাও পড়তে পারবেন। বাহ্যিক দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে কাফের মারা গেছে, জানাজা বাদও দিতে পারবেন। কিন্তু এটার উপর নির্ভর করবে না, আপনার হুকুম বিধিবিধান থাকা না থাকা নির্ভর করবে না। অর্থাৎ এটার উপরে নির্ভর করবে না যে আমি যেহেতু জানতে পারিনি, আমি জানতে আল্লাহর কাছে খোঁজ নিব যে আল্লাহ তুমি বলে দাও আমাকে, অথবা আমার কাশফ হোক অথবা এলহাম হোক, এগুলি কিছু খুঁজবেন না। আপনি বাহ্যিক যেটা আপনি পাচ্ছেন এটার উপর আমল করে চলে যাবেন। কিন্তু আল্লাহর উপর ছেড়ে দেন জান্নাত জাহান্নামের মাসালাটা, যে কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে একমাত্র আল্লাহই জানেন, অথবা আল্লাহ যা জানিয়ে দিয়েছেন কোরআন সুন্নাহর মধ্যে সেটা আমাদেরকে বলবেন। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে সৌভাগ্যবান দুর্ভাগ্যবান হওয়ার বিষয়টি একেবারে আল্লাহর উপর নির্ভরশীল, মানুষ অগ্রিম কিছুই বলতে পারে না। এখানে আমি দেখতে পাচ্ছি চার ধরনের কথা আমরা উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে যাদের শুরুও ভালো শেষও ভালো, যেমন কি নবী রাসূলগণ শুরুও ভালো শেষে ভালো, সিদ্দিকিন শুহাদা, যাদের কথা আল্লাহ হাদিসে বলা হয়েছে এরা শুরুও ভালো শেষও ভালো, এদের ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো দরকার নাই, যাদের সুসংবাদ দেওয়া হয়েছে। আর যাদের শুরুও খারাপ শেষও খারাপ, যেমন কাফের ফেরাউন, যেমন ফেরাউনের শুরুও, নমরুদ যেমন এর শুরুও খারাপ শেষও খারাপ, এটার মধ্যে কোরআন হাদিসে স্পষ্ট এসেছে। আবু জাহাল শুরুও খারাপ শেষও খারাপ, এই ব্যাপারে কোনো আমাদের সন্দেহ করার কোনো কিছু নেই। 3 নম্বর আছে কিছু মানুষ আছে যাদের শুরু হয় খুব ভালো কিন্তু শেষ হয় খুব খারাপ। কিরকম? যারা ইসলামের উপর ঈমান আনছে ফেরা মুরতাদ হয়ে গেছে। যেমন আপনারা শুনছেন বাংলাদেশে অমুক অমুক মুফতি অমুক 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 আসিল, এলমে দ্বীন শিখছে, পরবর্তীতে নাস্তিক হয়ে গেছে,
পরবর্তীতে কেউ আছে পরবর্তীতে কোরআনী ফেরকা হয়ে গেছে, কেউ আছে এরকম নতুন নতুন ফেরকা আবিষ্কার করেছে। তো বোঝা গেল সে তার শুরু ভালো ছিল, শেষটা তার খারাপ হয়ে গেছে। এটা স্পষ্ট আমাদের চোখের সামনেই যাচ্ছে। অনেক মানুষ এরকম হয়। কেন হয়? কারণ তার মধ্যে অহংকার আসছে, অথবা তার মধ্যে শয়তান প্রবল হয়ে গেছে, অথচ সে বুঝতে পারছে না। এরকম জিনিসটা এটা হাদিসের অর্থের অন্তর্ভুক্ত। ঠিক আরেক গোষ্ঠী আছে, প্রথমে তার খারাপ থাকে, শেষ মুহূর্তে সে ইসলাম গ্রহণ করে এবং তার পরিণতিতে ভালো হয়ে যায়। যেমন দেখুন, ফেরাউনের সময়ে যারা জাদুকর ছিল, তারা কত বড় অন্যায় করতো, জাদুর মতো কাজ করতো, কিন্তু শেষ মুহূর্তে এসে ইসলাম গ্রহণ করেছে। অল্প কতক্ষণের মধ্যে ইসলাম গ্রহণ করেছে। ফেরাউন তাদেরকে ফাঁসিও দিল, মারলো, করলো, শুলে চড়ালো, কিন্তু তারা ইসলাম থেকে দূরে সরে নাই। এর অর্থ হচ্ছে তারা কিন্তু শেষ ভালো তার হয়েছে। অনুরূপভাবে আমরা দেখতে পাই ইহুদি বাচ্চা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতো, সেও একেবারে শেষ মুহূর্তে এসে ইসলাম গ্রহণ করছে, এবং তার সারা জীবনে যত আমলগুলি ছিল, যেগুলি করেছে, এগুলো সব বাদ দিয়ে শেষ মুহূর্তের কাজটা তার লেগে গেল। কেন লেগে গেল? কারণ সে শেষে এসে ইসলাম গ্রহণ করেছে। তো একজন মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে যে আমি ইমানের উপর থাকবো, আমার যেন কেউ ফাঁকি দিতে না পারে, এটার উপর যেন আল্লাহ যেন আমাকে রাখে। দোয়া করতে হবে বেশি বেশি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কখনো যেন অহংকারী না হয়ে যায়, আমি ঈমান পেয়ে গেছি, বা আমার এই হয়ে গেছে, বা আমার হয়ে গেছে। অহংকারী হলে তার সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলেছিলেন, যখন সে ইসলাম গ্রহণ করেছিল, ছোট যুবক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতে এই বাচ্চা, তো বলেছিলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি তাকে আমার দ্বারা জাহান্নাম থেকে তাকে মুক্তি দিলেন। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। তাহলে আমাদের এই হাদিসে শেষ দুইটা পর্যায়ে বর্ণনা করা হচ্ছে। একজন মানুষের অনেক সময় প্রথম খারাপ হতে পারে, পরে ভালো হয়ে যায়। অনেক সময় প্রথম ভালো থাকে, পরে খারাপ হয়ে যায়। দুইটা পর্যায়ে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে কোনো পরস্পর বিরোধী কোনো কিছু নেই, বাধ্যবাধকতা কিছু নেই। এখানে হচ্ছে কে আল্লাহর পথে থাকবে আর কে থাকবে না। যে শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাকে জোর করে অন্যদিকে নেবেন না। আর যে ব্যক্তি শেষ মুহূর্তে থাকতে চাইবে না, অহংকারী হয়ে যাবে, তখন সে অন্যদিকে চলে যাবে। অথবা কেউ অপ্রকাশ্য কাজ করেছে, গোপনে দেখাচ্ছে ইমানের কথা, প্রকাশ দেখাচ্ছে ইমানের কথা, আসলে গোপন রাখছে মুনাফিকি। এরকম বহু মানুষ আমরা দেখতে পাই, যুগ যুগ ধরে অনেকেই মুনাফিকি করেছে, মুসলিমদের বিরুদ্ধে কাজ করেছে। এরা সবই কিন্তু এদের অন্তর্ভুক্ত হবে, যারা প্রকাশ্যে এক দেখায়, আসলে আল্লাহ তাআলা তাকে প্রকাশ করে দেন শেষ মুহূর্তে যে আসলে ইমানদার সে নয়। তাহলে এটা আমরা দেখতে পাইলাম এই হাদিস থেকে। আমরা বুঝতে পারি এটা, যে মানুষ যত রকমের নেক আমল করুক, যত কিছুই করুক না কেন, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ যেতে পারবে না। আল্লাহর ইচ্ছার বাইরে যেতে পারবে না। সে একদিক থেকে যখন সে ইচ্ছা করে, এই ইচ্ছা সে করতে পারে, কিন্তু আরেক দিক থেকে মুসাইয়ার, একদিকে মুখাইয়ার, একদিকে মুসাইয়ার তো তাই ইচ্ছা করার ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। মুসাইয়ার অর্থ হলো, যত ইচ্ছাই তুমি করো না কেন বাবু, তুমি কিন্তু আমি না চাইলে ওই এটা কাজ করতে পারতেছ না। কিন্তু আল্লাহর কাছে যেন দুইটাই চাইতে হবে যে আল্লাহ, আমি কাজ করছি, তোমার কাছেও চাই, তুমি আমাকে ওই কাজটা সহজ করে দাও, এবং ওই কাজটা করতে তুমি তৌফিক দাও, এই কাজের উপর আমাকে রাখো। আরেকটি জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই হাদিস থেকে, যে মানুষ আশা এবং ভয়ের মাঝখানে থাকতে হবে। সবসময় একেবারে খুব আশাবাদী হয়ে যাবে, আমার তো অনেক বড় বড় আমল করেছি, হজ করেছি, উমরা করেছি, দান করেছি, ভাই বোনদেরকে দিয়েছি, এই করেছি, সেই করেছি, টাকা রোজগার করেছি, এত আশাবাদী হওয়া ভালো না। আবার বেশি ভয়ও পাবে না, এত ভয়ে মরে যাচ্ছি যে আমার আমার মুক্তি নাই, আমি শেষ হয়ে গেছি, আমি গুনাহ করেছি, আমি আর কোনো কিছু পাবো না। এই যে দুইটার মাঝখানে হচ্ছে ঈমান। এটা এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। বরং মানুষ সবসময় সবসময় ভয়টাকে প্রাধান্য দিবে, মৃত্যুর সময় আশাটাকে প্রাধান্য দিবে। এটা ইমাম আলেমরা সবসময় বলে থাকেন। আর ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। তারা বলেন যে এই হাদিস দিয়ে, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান আনবে, আমল সালেহ করবে, আমরা তাদের আমল নষ্ট করব না, আমরা তাদের আমল নষ্ট, আল্লাহ তাআলা এটা বলেছেন। তাহলে কি এই হাদিসের বিপরীত তারা? না, এই হাদিস বিপরীত নয়। বিপরীত নয় কেন? এটা হচ্ছে, যদি তারা ইখলাসের সাথে কাজটা করে থাকে, আল্লাহ তাদের ইখলাসের বিপরীতে কাজ তাদেরকে নিয়ে যাবেন না। আর যাদের মধ্যে ইখলাসে নাই, তাদের জন্য শুধুমাত্র সুল খাতেমার অভাব। তাদের তো ইখলাস ছিল না, ঈমান আমল সালেহ তাদের সুন্দরভাবে হয়নি বলেই সেটা নষ্ট হয়েছে। যাদের ঈমান আমল সালেহ ঠিক ছিল, তাদের সেটা নষ্ট হতো না। এটা হচ্ছে মূল কথা। তিনি এটা বুঝিয়েছেন। হাদিস থেকে আমরা বেশ কিছু শিক্ষা পাই। আমরা কয়েকটা শিক্ষা উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে যে, হাদিস থেকে আমরা জানি মায়ের পেটে যে স্তরগুলো অতিক্রম করে একটা সন্তান, সেই স্তরগুলি হাদিসে উল্লেখ করা হয়েছে। আর হাদিসের মধ্যে কখন ফুঁক দেওয়া হবে এটা বলা হয়েছে। দুইটা আমরা পেয়েছি, যে কোনো হাদিসে আসে 40 দিন পরে, কোনো হাদিসের ব্যাখ্যায় কেউ বলেছে 120 দিন পরে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যেটা শক্তিশালী, সেটা হচ্ছে 40 দিন পরে ফুঁক দেওয়া হয়, আর 120 দিন পরে আরেকবার তাকে বিস্তৃত ফুঁক দেওয়া হয়। তার মাধ্যমে তার জীবনী শক্তি আরও বেশি পায়, শক্তিশালী হয়, যেটা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তৃতীয় যে শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে মালাইকারা বনি আদমের
সৃষ্টির সাথে সম্পৃক্ত এবং তারা তাদের মায়ের গর্ভাশয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা, বনি আদমের সৃষ্টির মধ্যে সহযোগিতা করে থাকেন। চতুর্থ যে শিক্ষা আমরা পাই এটা হচ্ছে গায়েবের উপর ঈমান আনতে হবে, এবং গায়েবের উপর ঈমান আনা এটাই হচ্ছে ঈমান। গায়েব না হলে ঈমান থাকতো না। পঞ্চম যে শিক্ষা আমরা পাই তা হচ্ছে যে তাকদীর উপর ঈমান আনতে হবে, এবং তাকদীর ঈমানের এখানে একটি জিনিস আলোচনা করা হয়েছে শুধুমাত্র এই হাদিসের ভিতরে, সেটা হচ্ছে লেখা, এবং সেটা হচ্ছে 4 বারের মধ্যে দ্বিতীয় লেখাটা এখানে আলোচিত হয়েছে এই হাদিসের মধ্যে। ষষ্ঠ যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে কখনো কখনো শপথ করে বলা যায়, যদি কোনো, এবং না চাইলেও শপথটা বলা কোনো দোষণীয় নয়। প্রয়োজন অনুসারে যখন কোনো কিছু এটাকে তাগিদ দেওয়ার জন্য শপথ করে বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শপথ করে বলেছেন, যদিও তার কাছে কেউ শপথ চায়নি, যাতে করে একজন ঈমানদার এটা বিশ্বাস করতে সহজ হয়, এই জন্য রাসূল শপথ করে সেটা বলেছেন। সপ্তম শিক্ষা হচ্ছে এটা একজন মানুষ তার জীবনের শেষ যেটা হয় সেটাই তার উপর নির্ভর করবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যেটাকে বলে সমস্ত আমলের নির্ধারণ হবে শেষটা কি। যদি শেষ ভালো হয় সব ভালো। শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর থাকতে পারলে সে ঈমানদার। শেষ মুহূর্তে যদি কোনো অহংকারী হয়ে যায় সে কাফের হয়ে যাবে, শেষ হয়ে গেল। শেষ মুহূর্তে যদি কোনো কাফেরও যদি কোনো শেষে ঈমান আনে সে তারটা গ্রহণযোগ্য হয়ে যাবে। তাহলে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটি আমলের মূল হচ্ছে শেষে কি হচ্ছে সেটা দেখা। অষ্টম শিক্ষা হচ্ছে যে আশা এবং ভয়ের মাঝখানে সবসময় থাকতে হবে, এবং কখনো নিরাশ হওয়া যাবে না, আবার কখনো নিঃশঙ্ক হওয়া যাবে না। 9 নম্বর শিক্ষা হচ্ছে যে আমল জান্নাতে যাওয়ার কারণ, আর জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে আমল। এটাকে হাদিসে আমল হিসেবে উল্লেখ করা হয়। সুতরাং কেউ যদি মনে না করে যে জান্নাত এমনি দিয়ে দেবে, না, আমল একটি কারণ। তবে আমলটা যেন এখলাস হয়, মুখলেস হয়, সত্য হয়, এটা সবসময় মানে সত্য আল্লাহর জন্য হয়, এটা যেন খেয়াল রাখে। 10ম শিক্ষা হচ্ছে যে দুনিয়ার বুকে কে সৌভাগ্যশালী আর কে দুর্ভাগ্যশালী কোনোটাই জানার কোনো সুযোগ নাই। কোনো দুনিয়ার কেউ জানতে পারবে না, একমাত্র আল্লাহ শুধুমাত্র জানেন। মানুষ শুধু আলামত নির্ভর করে, মানুষ তার বাহ্যিক আলামতের উপর নির্ভর করে দুনিয়ার কর্মকাণ্ড পরিচালিত করতে পারে, এতে কোনো দোষের কিছু নেই। কিন্তু সে সরাসরি বলতে পারে না যে ইনি জাহান্নামী বা জান্নাতি। হ্যাঁ, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নবীরা, সিদ্দিকরা, বা যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সুসংবাদ দিয়েছেন জান্নাতে, তারা ব্যতীত আর কেউ সেই জান্নাতের দাবি করতে পারে না, বা জান্নাতি জাহান্নামী কারো ব্যাপারে বলা ইসলাম অনুমোদন করে না। তবে হ্যাঁ, ইমানদার কাফের বলতে পারবে, বাহ্যিক নিয়ম অনুসারে। জান্নাতি জাহান্নামী বলার বিষয়টি অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের হাতে, আল্লাহ তাআলার উপর সুপর্দ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যা জানিয়েছেন সেই হিসাবে তিনি বলতে পারেন। তিনিও না জেনে কোনো কিছু বলেননি, যেটা জেনেছেন সেটাই শুধুমাত্র বলেছেন। আমরা আসলে আজকে এই হাদিসের ব্যাখ্যা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে আশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।